প্রত্যেকটা মানুষ চায় ভাইয়া প্রফিট করতে চাই, ভাইয়ার জীবনে কিছু একটা করতে চাই। সবাই তো আসে, সবাই তার প্রফিট করতে পারে না। হাজারে 2-1% প্রফিটেবল হয়, এর বেশিরভাগ পার্সন লস করে ফেলতেছে। যতগুলো স্টুডেন্ট ক্লাসের মধ্যে জয়েন হয়েছে 2.7 কে অলরেডি ক্লাসের মধ্যে জয়েন হয়েছেন। এই 2.7 কি স্টুডেন্টই চায় আজকে জয়েন হওয়ার রিজন কি? ভাই আপনাকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করে আপনার ক্লাসের মধ্যে আসছি। আপনি যেমনি বলবেন এমনি কাজ করতে রাজি আছি, কিন্তু আমার আপনি সফলতায় না দেন। আমি আপনার থেকে কিছু চাই না, আপনি যেভাবে বলবেন ওইভাবে চলবো। আপনি যদি আমারে বলেন যে এদিকে আগাইতে ওইদিকে আসবে, আপনি বলেন উঠতে আমি উঠবো, বলেন বসতে আমি বসবো, আমি আপনার কথা মানতে রাজি আছি। কিন্তু এটা আপনারা প্রমাণ দিতে হবে যে সফলতা কত পার্সেন্ট আপনি নিয়ে আসতে পারেন। ঠিক 1 মাস পর সেই প্রমাণটা আপনি আমারে দিবেন। সবার এই প্রশ্ন আজকের মধ্যে থাকতে পারে, সবাই এই প্রশ্নের মনের মধ্যে রাখতে পারেন। এবং যতগুলো পার্সন জয়েন হয়েছেন প্রত্যেকটা পার্সনই চাচ্ছে ট্রেডিং করে লাইফটারে সাজানোর জন্য, ট্রেডিং করে লাইফটারে গুছানোর জন্য। প্রত্যেকটা পার্সন চাচ্ছে। যারা সফল তারা তো আমার ক্লাসে জয়েন হবে না। কেন জয়েন হবে না? রবিবার তো সফল হয়ে গেছে। এরা যতগুলো পার্সন আছেন তারা চাচ্ছেন সফল হওয়ার জন্য। 101% শিওর সফল ব্যক্তি তো এখানে আইসা সময় নষ্ট করবে না, করবে। তার মানে কি আপনি নতুন, আপনি চাচ্ছেন, আপনি হয়তো অনেক জায়গায় কোনোভাবে উঠতে পারতেছেন না, কোনোভাবে প্রফিটে কনভার্ট হইতে পারতেছেন না, কোনোভাবে পার্মানেন্টলি প্রফিটে কনভার্ট হইতে পারতেছেন না। এই জন্যই তো আপনি ক্লাসের মধ্যে জয়েন হয়েছেন। এই যে কষ্ট করতেছেন ভাই, আপনি বলছিলেন ক্লাসে জয়েন হতাম, আমি ইচ্ছা ভাই, আমার অনেক ইচ্ছা প্রফিটে কনভার্ট হওয়ার জন্য। আপনার সময় মতো আমি ক্লাসে জয়েন হয়েছি, এই যে আপনার ইচ্ছা। আমি যদি আপনার এই যে আপনি এত ইচ্ছা দেখাচ্ছেন, ইচ্ছা পোষণ করতেছেন, এরপরেও যদি আমি আপনার কিছু সাপোর্ট করতে পারি, আমি বিশ্বাস করি আপনার আঙুল দেখাবো এইদিকে পথ, সঠিক পথ এইদিকে, আপনি ওইদিকে পড়তে দৌড়াইতে পারবেন, হাঁটবেন না, আপনি দৌড়াবেন। আমার জাস্ট আঙ্গুলটা দেখাবো যে এইদিকে সঠিক পথ, এদিকে হাঁটেন, আপনি আপনি কি করবেন? দৌড়াবেন। ওই রকম পার্সন গুলো এখানের মধ্যে সঠিক সময় অলরেডি জয়েন হয়ে গিয়েছে। ওকে, এবার আসেন আমরা আমাদের টপিকের মধ্যে যাব, আমরা আমাদের ক্লাস টপিকের মধ্যে যাব। এবং যতগুলা কথা আজকে আমি ক্লাসের মধ্যে বলবো প্রত্যেকটা কথার প্রমাণ আজকে মার্কেট থেকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে আসলে আজকে ক্লাসের মধ্যে আমি সঠিক বলছি নাকি ভুল বলছি। ঠিক আছে? এখন সবাই নিজের জায়গায় শক্ত করে বসে পড়েন, নিজের জায়গাটাকে শক্ত করে বসে পড়েন এবং যে যেভাবে পারেন সেভাবে নোট করে রাখবেন। এগেইন রিপিট করতেছি, যে যেভাবে পারেন সেভাবে নোট করে রাখেন। এবার লাস্ট একটা রেসপন্স করেন ভাইয়া, আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য সবাই মানসিকভাবে প্রস্তুত আছেন কিনা? রেসপন্স করেন তো, দ্রুত রেসপন্স ফার্স্ট। ভাইয়া আজকের ক্লাসের জন্য মানসিকভাবে সবাই প্রস্তুত আছে কিনা? ফার্স্ট রেসপন্স করেন দেখি। ক্লাসে জয়েন কতজন? 3.1k। আমাদের অলরেডি 3.1k স্টুডেন্ট জয়েন হয়ে গিয়েছেন। ঠিক আছে, জানি না আজকে ক্লাস রেকর্ড ভাঙবে কিনা, ভাঙুক আর না ভাঙুক, যারা লাইভে আসছেন তারা লাইভটা লাইভের মধ্যে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি যে এমন কিছু পাবেন যেটা আপনি নিজে আজকের জন্য প্রস্তুত না। ঠিক আছে, জাস্ট কথাগুলো মেনে চলেন। সবাই প্রস্তুত? হৃদয়, সুমন বিশ্বাস, প্রকাশ মন্ডল, রাজু, এমডি বাবু, লিমন, কিদা, তুমি কি এমডি এম এইচ হৃদয়, মাহাদি হাসান, আবির হোসেন, উজ্জ্বল রয়, এমডি মুন্না, ওয়াকিল হোসেন, সবাই রেডি? এমডি হাসান আলী, এমডি মেহেদি, আরাফাত মোল্লা, ইয়ামিন খান, সজীব, ওবায়দুল্লাহ খান, রাজু, এমডি আনিসুর, আশরাফুল ইসলাম, জহিরুল, হৃদয়, পাবিত্র বার্মান, ফেরদাউস, কি ফ্রেন্ডস অলওয়েজ ফায়ার, আব্দুল্লাহ আলিমন, জহিরুল ইসলাম। ওকে 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 ওকে, ঠিক আছে, আজকের জন্য সবাই রেডি হয়ে গিয়েছেন ক্লাসের মধ্যে। আমরা আমাদের ক্লাস টপিকের মধ্যে এবার চলে যাই, চলে। ওকে, আজকে আপনাদেরকে একটা মাস্টার্স ক্লাস নিব। আজকে আপনাদেরকে একটা মাস্টার্স ক্লাস নিব, যে মাস্টার্স ক্লাসটা আজকে আমি আমার লাইফের সর্বপ্রথম, আমি মাস্টার্স কথাটা কেন উচ্চারণ করেছি এটা আমি আপনাকে আগে একটু ক্লিয়ার করি। মাস্টার্স ক্লাস কেন বলেছি, মাস্টার্স নলেজ কেন বলেছি, এই জিনিসটা আগে আপনাদেরকে ক্লিয়ার করার প্রয়োজন। কারণ নলেজ তো সবাই দেয়, 1 মিনিটের শিওর স্ট্র্যাটেজি, ইন্ডিকেটর শিওর স্ট্র্যাটেজি, সব কিছুই তো আমরা পেয়ে যাই এবং সব কিছু আমরা অ্যাপ্লাই করি, যা আছে সব আমরা অ্যাপ্লাই করি, তারপরেও প্রফিটেবল হইতে পারি না। অনেক প্রবলেম আমাদের কাছে আছে। আমার আজকের ক্লাসটা মাস্টার্স ক্লাস কেন দেওয়া হয়েছে এইটা আগে একটু বিশ্লেষণ করি, তাহলে এই যে নলেজটা আপনাদেরকে দিব না, এই নলেজের গুরুত্বটা বুঝতে পারবেন, আরো বেশি মনোযোগী হয়ে যাবেন। আমি আপনাকে এতটুকু ইনশিওর করতে পারি। আমার যখন ট্রেডিং জার্নি স্টার্ট হয়
আইসা তো ভাই প্রফিটেবল হইতে পারি নাই। প্রথমত আইসা লস আর লস, লসের সাগরে ভাসছি, জাস্ট লসের সাগরে ভাসছি। এই বিএপি ওই বিএপি, আল্লাহর রহমতে ইন্ডিয়ান, ব্রাজিল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এমন কোনো বিএপি ছিল না, এমন কোনো ইউটিউবার ছিল না, এমন কোনো ট্রেডার ছিল না যাদের বিএপিতে আসলেন না। না হলো 100 থেকে 120টা বিএপি গ্রুপের ঘাটাঘাটি করে আসছি, বুঝছেন? আমি আমার সময়ের কথা বলতেছি। তো ওই সময়কায় যখন খালি লসের সাগরেই ভাসছি, তখন বুঝে গেছি যে জীবনে কোনোদিন বিএপি দেয়া পার্মানেন্টলি প্রফিট করা যায় না, কারণ লস করতে করতে আমি শেষ, হতাশ। বুঝে গেছি যে আমি যদি জীবনে কিছু করতে চাই, তাহলে আমাকে সবার আগে বিএপি গ্রুপ ছাড়তে হবে। আমাকে সবার আগে সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাকে বিএপি গ্রুপ ছাড়তে হবে। যেই কথা সেই কাজ, বিএপি গ্রুপ ছাড়া দিলাম। বিএপি গ্রুপ ছাড়ার পরে আমার কাছে মনে হয়েছে যারা বিএপি তে সিগন্যাল দেয় ওদের কিছু কি আছে যেটা আমার কাছে নাই। আমি তো জিনিসটা বুঝলাম না, ওরও মাথা আছে আমারও মাথা আছে, ওরও ব্রেন আছে আমারও ব্রেন আছে। ও সিগন্যাল দেয়, ও লস করে, তাহলে আমি লস করলে সমস্যা নেই। ও সিগন্যাল দিয়ে তো সব প্রফিট করাইতে পারে না, ও তো লস করে। তাহলে আমার কথা হচ্ছে ওর সিগন্যাল নিয়ে আমি কেন লস করবো, আমারটা দিয়ে আমি লস করি, তাহলে আমি শিখতে পারবো। এই ইন্টেনশন আমার মাথার মধ্যে ঢুকছে। ঢুকার পরে সব বিএপি যা ছিল একদিনে, হ্যাঁ কষ্ট হয়েছে, ভাবতেছিলাম আল্লাহ এই বিএপি গিফট থেকে কি বাইর হয়ে যাবো কি যাবো না, এরকম একটা কষ্ট ছিলাম। যাওয়ার হবে, যেহেতু ডিসিশন নিয়েছে সব বিএপি বাইর হয়ে যাবো, সব বিএপি থেকে বাইর হয়ে গেলাম। বাইর হওয়ার পরে নিজে শিখে স্টার্ট করলাম, ইউটিউব ঘাটাঘাটি করলাম। ইন্ডিকেটর ওয়াই শিওর স্ট্র্যাটেজি, 10টা থেকে 10টাই প্রফিট, লাইফ চেঞ্জিং স্ট্র্যাটেজি শিখলাম। শিখার পরে মার্কেটের মধ্যে গেলাম, যে ইউটিউবারের ভিডিও দেখলাম 10টা থেকে 10টা প্রফিট, ওর ভিডিও দেখলাম আর ওই ইন্ডিকেটর দিয়ে ট্রেড লয় প্রফিট করে। আমি গেছি মার্কেটের মধ্যে, আমি লস করে লাই। আমি তো জিনিস ক্যালকুলেশন মিলাতে পারলাম না যে ওই প্রফিট করে আমি লস করে ফেলি। ইন্ডিকেটরতে মিলাই, মার্কেট মিললে ট্রেড লই, 10টা থেকে আমার 5টা প্রফিট 5টা লস, আর ওই ট্রেড নিলে 10টা থেকে 10টা প্রফিট। এর কারণ তখন বের করলাম যে আসলে ও যে রেকর্ড ভিডিও গুলো করে, ওই রেকর্ড ভিডিও গুলো 4-5 বার করে। ওই 4-5টা ভিডিও থেকে যে ভিডিওটা সব থেকে ভালো হয়েছে, সব থেকে বেশি প্রফিট করতে পারছে, ওই ভিডিওটা ও ইউটিউব চ্যানেলে আপলোড করতেছে। আর বাকি যেগুলো খারাপ, যেগুলোতে লস করে ফেলছে, ওইগুলো তো স্বাভাবিকভাবে আপলোড করবে না। তার মানে বুঝলাম যে ও 4-5টা ভিডিও করে যেটা সব থেকে ভালো অ্যাকুরেসি দিয়েছে ওইটাই করে। তাহলে আমিও কি করলাম, ঠিক আছে আমিও তাহলে 4-5 বার ট্রাই করি। দেখলাম যে না, 4-5 বার ট্রাই করলে একটা বার তো হয় ভালো, হয় ভালো ফলাফল হয়। ওইটাই তখন বুঝলাম যে আচ্ছা ঘটনা হচ্ছে এই জায়গাটার মধ্যে। এরপরে ওইগুলো বুঝলাম যে না, ওই 1 মিনিটের ইন্ডিকেটর স্ট্র্যাটেজি 100% 1000% শিওর স্ট্র্যাটেজি দিয়ে জীবনে কোনো কিছু করা যাবে না। আমার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল নলেজের পেছনে ছুটতে হবে, বুঝছেন? তাহলে আমি কি করলাম, তখন ওই যে স্ট্র্যাটেজি বাদ দিয়া মার্কেটকে সময় দেওয়ার চেষ্টা করলাম। কারণ একজনের থেকে ওই সময় শুনছিলাম যে আসলে স্ট্র্যাটেজি দিয়ে কিছু করা যায় না, যেটা করবে সেটা হচ্ছে মার্কেটকে নিজের চোখ দিয়ে দেখবেন আর মার্কেটের সাথে কথা বলবেন। মার্কেট কখন কি করতে চায় না করতে চায় ক্যান্ডেল আপনারা বলে দিবে। তখন এই কথাটা ব্রেনের মধ্যে ঢুকছে, আসলেই তো। তাহলে মার্কেটকে সময় দেওয়া শুরু করলাম। সময় দিতে একটা সময় এরকম হয়েছে যে আপনার তখন আর কোনো স্ট্র্যাটেজির প্রতি ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না, আপনার কোনো পার্মানেন্টলি নলেজের প্রতি ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না যে স্ট্র্যাটেজি মিললে ট্রেড নিব, না হইলে ট্রেড নিব না। আপনি ওই সময় মার্কেটের মধ্যে গেলে, মার্কেটের মধ্যে যাওয়ার পরে মার্কেট কি বলতেছে ওইটা দেখে আপনি ট্রেড করতেছেন। দিস ইজ দ্য প্রফেশনাল ট্রেডার। যে কোন স্ট্র্যাটেজি তার ব্রেনের মধ্যে নাই, সে মার্কেট দেখতেছে, বুঝতেছে, সাইকোলজি ইনস্ট্যান্টলি বুঝতেছে, সে ট্রেডিং করতেছে। দিস ইজ দ্য প্রফেশনাল ট্রেডার। সো আমিও ট্রাই করলাম প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য। আমিও চেষ্টা করা শুরু করলাম, ওকে ফাইন, ঠিক আছে এবার আমি এই ওয়েতে কাজ করবো 24 ঘন্টার মধ্যে। কারণ আমার লাইফ হিস্টোরি তো সবাই শুনেছেন, আল্লাহর রহমতে আমার লাইফ হিস্টোরি অলরেডি শুনছে না হইলেও, মানে ওই ভিডিওটার মধ্যে একটা ভিডিওতে 1 মিলিয়ন প্লাস ভিউ হয়েছিল লাইফ হিস্টোরি। আরো অনেক যে যেহেতু আমার শর্ট ক্লিপ গুলো যেহেতু অনেকেই নিয়েছেন, তাহলে সব মিলে ধরেন আমার লাইফ হিস্টোরি মোটামুটি 20 লাখ প্লাস মানুষ শুনে ফেলছেন বাংলাদেশের। তাহলে আমার লাইফ হিস্টোরিটা এরকম হয়ে গেছে যে বলার পরে ভালো কি রে এরকম হইতেছে কেন এটা। দেখেন, তাহলে আমার লাইফ হিস্টোরি সবাই শুনছে যে আমি কোন মুহূর্তটা পার করছিলাম, তাই না? যেহেতু একটা খারাপ মুহূর্ত আমি পার করে আসছি, তো ওই সময়টার জন্য আমার এই একটা কথা আমি কিন্তু বলছিলাম যে আমার লাইফে এরকম একটা সময় গেছে, হয় সফলতা না হয়
কি মরণ, হয় সফলতা না হয় মৃত্যু। ওই সময়টা আমি পার করে আসছি। তাইলে তখন 24 ঘন্টার মধ্যে আমি ম্যাক্সিমাম 18 থেকে 19 ঘন্টা মার্কেটকে সময় দিছিলাম, কারণ বেঁচে থাকতে হইলে সফল হইতে হবে। ওই সময়টা কিন্তু পার করে আসছি, সবাই জানেন কিন্তু এই ঘটনাগুলা, যে বেঁচে থাকতে হইলে সফল হইতে হবে। 18 থেকে 19 ঘন্টা করে পার ডেতে টাইম দিতাম, কারণ জানি যে ব্যর্থ হইলে তো আমি শেষ, তখন আর বেঁচে থাকার কোনো চান্সই থাকবে না, তাই না? তাহলে ওই সময়টার জন্য কিসের খাওয়া দাওয়া আর কিসের ঘুম, মইরা যাবো এই টেনশনে বাঁচি না, লাগবে সফলতা, তাহলে আমার এখন খাওয়া দাওয়ার কিছু থাকে নাকি মিয়া? তাহলে এই যে 18 থেকে 19 ঘন্টার সময় আমি মার্কেটকে দিয়েছি, একটা প্রফেশনাল ট্রেডারের জন্য এত সময় দেওয়া লাগে না। পার ডেতে যদি সে 5 ঘন্টার সময় মার্কেটকে দেখে, সেটাই তার জন্য এনাফ। পার ডেতে সে যদি বলে ভাই মার্কেটকে শুধুমাত্র 5 ঘন্টা সময় দেখবো, সেটাই তার জন্য এনাফ। আর সেই জায়গায় আমার 18 থেকে 19 ঘন্টা সময় জাস্ট মার্কেটকে দেখছি। এখন এই যে মার্কেটকে দেখার পরে যখন আমি ট্রাই করতেছিলাম সফল হব, আমার লাইফে স্পেসিফিক একটা নলেজ ছিল, বুঝছেন? আমার লাইফে স্পেসিফিক একটা নলেজ ছিল, যে নলেজটা আমি ব্যাক টু ব্যাক 3 মাস ইউজ করছি, 3টা মাস। কারণ আমি আমার লাইফে একটা রুলস বের করছিলাম যে এখানে সফল হইতে হইলে ব্যাক টু ব্যাক 3 মাস প্রফিটেবল থাকতে হবে। এটা আমি আমার থেকে বের করছিলাম, যে আমি যদি এখানে সফল হইতে চাই, আমি যদি মাইন্ডসেট করতে চাই, আমি যদি রুলস মেনটেন করতে চাই, তাহলে আমাকে ব্যাক টু ব্যাক 3 মাস সফল হইতে হবে। 3 মাস সফল বলতে বুঝাতে চাচ্ছি যে আমি ধরেন একদিনে ট্রেড নিলাম, প্রফিট করলাম, এরপরের দিন লস করলাম, এরপরের দিন লস করলাম, এরপরের দিনও লস করলাম, 4 দিনের মধ্যে প্রফিট 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 লাভ লস মিলাইতে মিলাইতে মাস শেষ করে আমি প্রফিটেবল। মাস শেষে আমার $1 প্রফিট আছে। $50 দিয়ে শুরু করছিলাম, 1 মাস পরে আমার অ্যাকাউন্ট আছে $51। দ্যাটস মিনস 1 মাস শেষে আমি প্রফিটেবল। তার মানে প্রথম মাস অ্যাকসেপ্টেবল, যে আমি প্রথম মাসে প্রফিটেবল, এরপরে দ্বিতীয় মাসে $51 দিয়ে শুরু করলাম, দ্বিতীয় মাসে আমি কি করলাম, দ্বিতীয় মাসে প্রফিটেবল কিনা লাভ লস করতে করতে দ্বিতীয় মাসে যদি প্রফিটেবল থাকে, দ্যাটস মিনস $53 যদি আমার অ্যাকাউন্টে থাকে, ব্যাক টু ব্যাক প্রথম মাস প্রফিটেবল, দ্বিতীয় মাস প্রফিটেবল। তৃতীয় মাসে $53 দিয়ে স্টার্ট করলাম, স্টার্ট করার পরে আমি যদি $53 মাস শেষে $54 নিয়ে যাই, তার মানে 3 মাস ব্যাক টু ব্যাক প্রফিটেবল। এই জিনিসটা যখন আমি আমার লাইফে অ্যাপ্লাই করতে পারছি, কোন নলেজে অ্যাপ্লাই করছি, আজকে আপনাদেরকে সেই নলেজটা আমি দিয়ে দিব। আমি অনেক কিছু চাইছিলাম যে নিজের কাছে কিছু হাইড করে রাখি, আমি চাচ্ছিলাম যে আমি নিজের কাছে কিছু হাইড করে রাখি। আর সত্য কথা বলতে এখানে আমার আপনারা বেশি দিন দেখবেনও না, হঠাৎ করে দেখবেন আমি নাই, মানে নাই বলতে কি এইখানের মধ্যে আর নাই, হঠাৎ করে দেখতে পারেন। কারণ এখন আমার যে আসলে যে প্যারাটা যাচ্ছে বর্তমান সময়ের জন্য, এই প্যারাটা আসলে অতিরিক্ত প্যারা হয়ে যাচ্ছে আমার জন্য, ঠিক আছে? আর যেহেতু এটা আমার মূল জিনিস না, আমি আমার মূল কাজের সাথে ফোকাস দিতে পারতেছি না। এই যে আপনাদের এখানে আসার জন্য অনেক মানুষের সাপোর্ট, অনেক মানুষের সাথে কথাবার্তা, অনেক মানুষের ক্লাস, অনেক জিনিসগুলো আমি নিয়ে প্যারা খেয়ে যাচ্ছি। আমি জাস্ট আজকে একদিনের কথাই বলি। আপনারা জানেন যে আমার বাইন্যান্সের মূলত কাজ, আজকে একটা কয়েন বের হয়েছে, নাম কি বলেন তো? আজকে একটা কয়েন বের হয়েছে না? এই কয়েন থেকে আমি জাস্ট যদি আপনার একটা আইডিয়া দেই, আজকে লিডার বোর্ডে, কর্টেক্সের লিডার বোর্ডের টপে যে আছে না, তার থেকে বেশি প্রফিট হয়েছে আজকের দিনের জন্য আমার। অর্থাৎ আমরা বাইন্যান্সের মধ্যে পার ডেতে প্রফিট করতে না পারলেও নির্দিষ্ট একটা দিনের মধ্যে হিউজ একটা অ্যামাউন্ট প্রফিট করি। তার মানে আমরা 1 মাস যদি প্রফিট না করি, 31 দিনের মধ্যে এমন প্রফিট করি যা 1 মাসের ইনকামের থেকেও বেশি হয়ে যায়। আমি বুঝাইতে পারলাম, 1 মাসের ইনকামের থেকেও একদিনের ইনকাম বেশি হয়ে যায়। আমি চাইলে আজকে যে প্রফিট করছে এটা যদি আপনাদেরকে দেখাই, আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে যে ভাই আপনি এটা কি করছেন। উপরে একমাত্র আল্লাহ তাআলা আছে এবং নিচে আমি আছি, সেটা আমি জানি যে আসলে আমার মূল ইনকাম সাইটটা কোন জায়গায়, একমাত্র উপরে আল্লাহ তাআলা আছে, ঠিক আছে? সো আমাদের যেটা কথা বলতেছিলাম, প্রত্যেকটা মানুষের লাইফে টার্নিং পয়েন্ট থাকে। তাহলে এই যে আমার যে নলেজটা যে টার্নিং, আমি প্রথমত আপনাকে বুঝাচ্ছি এই নলেজের গুরুত্ব কতটুকু, এই নলেজটা একটা মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এই নলেজের গুরুত্ব আমি আপনাকে প্রথমত বুঝাচ্ছি। নলেজের গুরুত্ব বোঝানোর পরে আমি আপনাকে নলেজ দিব, যাতে করে এই নলেজের প্রতি আপনার মোটিভেট থাকে যে এই নলেজটা আমরা ছেড়ে দিলে চলবে না, এটার মধ্যে একটা কিছু লুকায় আছে, যে নলেজ ইউজ করে একটা মানুষ প্রফিটেবল হইতে পারে, যে নলেজ ইউজ করে একটা মানুষ সাকসেসফুল হইতে পারে। দ্যাটস ওয়াই এরকম আজাইরা কথা বলতেছি, নাহলে আমার ক্ষেত্রে কোনো প্রয়োজন ছিল না আপনাদের এই কথাগুলো বলার। আমার
আমার এই নলেজ যখনই মনে করবে যে আমি তো এই নলেজের মধ্যে আছি, তখন আমার কথা মনে করবেন সবার আগে যে ভাইয়া এই ব্যক্তি তো এই নলেজ ইউজ করে এই জায়গায় গেছে, তাহলে আমি কেন পারবো না, আমি কেন পারবো না, এইটা যেন আপনাদের সবার আগে মনে করে। দ্যাটস আমি এই কথাগুলো আমার এখানে বলতেছি, নাহলে আমার কোনো প্রয়োজন ছিল না আপনাদেরকে এগুলো বলা। 4.1 স্টুডেন্ট জয়েন হয়ে গিয়েছে, বাংলাদেশের মধ্যে হাইয়েস্ট স্টুডেন্ট আজকের মধ্যে জয়েন হয়েছে। এর আগে এত স্টুডেন্ট নিয়ে লাইভে এখন পর্যন্ত কোনো ট্রেডার ক্লাস নিতে পারে নাই, কোন ট্রেডার এখন পর্যন্ত, আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে এটা আমাদের হাইয়েস্ট, আমাদের ধারে কাছেও কেউ নাই। কমিউনিটি, স্ট্রং কমিউনিটি। এবার আমি এখানে না যাই, এখানের মধ্যে আমি আসি, এবার আসেন। তাহলে এই যে যখন আমি 3 মাস এই নলেজটা ইউজ করে প্রফিটেবল হয়েছি, পাবেন, কিন্তু $1000 গরু বেচা $1000 ডিপোজিট করছেন, দিস ইজ নট আল্লাহ। এবার আসেন আমরা এখন, তার মানে আমি যে কথাটা বললাম যে আমার এই যে এখন যেটা আপনাদেরকে শিখাবো, এটার মাধ্যমে আমি আমার জীবনের মোড় ঘুরাইছি, আমি আজকের নলেজের মাধ্যমে পার্মানেন্টলি প্রফিটেবল হয়েছি, আজকের নলেজের মাধ্যমে কমফোর্টেবল ব্যালেন্সে নিয়ে গেছি, আজকের নলেজের মাধ্যমে আমি আমার আজকের এই পজিশন ক্রিয়েট করছি, আজকের নলেজের মাধ্যমে আমি গর্ব করে বলতে পারবো যে আজকের নলেজের মাধ্যমে আমি আমার এই জায়গার পজিশন ক্রিয়েট করছি। এছাড়া আমার পক্ষে কোনোভাবে পসিবল ছিল না যে এখানে আমি এখানে আসবো। আজকের নলেজটার অ্যাকুরেসি আপনি একেবারে ফালতু অ্যাকুরেসি পাবেন। আজকের নলেজে 10টা ট্রেড নিলে আপনি অ্যাকুরেসি পাবেন 7টা, 8টা, 9টা, 10টা। এবার প্রশ্ন করতে পারেন ভাইয়া থেকে ফাইজলামি করতেছেন ভাইয়া, আপনি 10টা ট্রেড নিলে যদি 7টা ট্রেডের প্রফিট করি, তাহলে এর মধ্যে কি কোনো প্রফিট থাকে? তার মানে কি আপনি আমাদেরকে বলছেন মাস্টার্স ক্লাস করাবেন, আবার আপনি বলতেছেন 7টা ট্রেডে প্রফিট করব। প্রথমত মার্কেটের অবস্থা যদি অত্যন্ত রকমের খারাপ থাকে, যেদিন মার্কেট আপনার থেকে নিয়ে যাবে ওই দিনও আপনি মার্কেটের মধ্যে এইটা ইউজ করে 7টা, ধরেন আপনার একেবারে খারাপ, তাও আপনি 7টা পাবেন। মার্কেটের অবস্থা খুবই ভালো, 10টা পাবেন। এবারে যে 8, 9, এবারে যে 8, 9। এবার আপনাদেরকে আমি প্রথমত নলেজ নিয়ে কিছু কথাবার্তা বলবো আজকের ক্লাসের মধ্যে। দেখেন আজকের যে ক্লাসটা, এটার গুরুত্ব আমার কাছে মনে হয় আজকের ক্লাসে করার পরে পরবর্তীতে যদি আপনি আমার কোনো ক্লাস নাও করেন, আমার কোনো প্রয়োজন হবে না। আজকের ক্লাসের পরে আমার আমাকে আসাদ ট্রেডিং মাস্টার এই ব্যাটার আপনার কোনো প্রয়োজনই হবে না। বললাম ভাই আপনি কি, হু আর ইউ, আপনার এখন আর প্রয়োজন নাই, আমার আপনি সরেন আগে। আমার এখন কথা হচ্ছে আমি আমার নিজের মতো করে চলবো। আজকের ক্লাসের পর থেকে আপনি এই কথা বলতে বাধ্য হবেন। আমি চাই না যে আমার প্রতি কেউ ডিপেন্ডেন্ট থাকুক, আমি চাই না আমার প্রতি কেউ নির্ভরশীল থাকুক, এই জিনিসটা আমি একেবারে অপছন্দ করি। দ্যাটস ওয়াই যারা যারা ক্লাসটার মধ্যে লাইক করেন নাই, 3.2K লাইক আছে, এখনো 1000 স্টুডেন্ট ক্লাসের মধ্যে লাইক দেন নাই। সো যারা যারা লাইক করে নাই তারা লাইকটা করে ফেলেন। ওকে, 4.3K স্টুডেন্ট জয়েন হয়েছে বাংলাদেশের মধ্যে, একেবারে হাইয়েস্ট, এটা হাইয়েস্ট স্টুডেন্ট নিয়ে ক্লাস, ঠিক আছে। এবার তাহলে আমরা এবারে যে এটা পাচ্ছি, আজকের ক্লাসের ট্রেডটাও রিস্কি ট্রেড হবে। এই যে নলেজটার মধ্যে কি কি আছে আমি আপনাদের বলি। এই নলেজটা ইউজ করলে অনেকে ট্রেড নিলে বুক ধুপ 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 করে না। আজকের এই নলেজের মধ্যে ট্রেড নিলে আপনার এই জড়তা কেটে যাবে। প্রথমত সুবিধা কি দেখেন, জড়তা কেটে যাবে, অর্থাৎ এই যে ট্রেড নিলে যে আমাদের ভয় লাগে, ট্রেড নিলে আমাদের অনেকের ভয় লাগে, এই ভয়টা কেটে যাবে প্রথমে। দ্বিতীয়ত আপনি পার্মানেন্টলি লস থেকে প্রফিটে কনভার্ট করতে পারবেন। পার্মানেন্টলি লস থেকে প্রফিটে কনভার্ট হইতে পারবেন। তৃতীয়ত লিখিত দিব বনসই, আপনি আমার যদি 100 টাকা একটা স্টামাইনা দেন, আমি সেই স্টামে আমার নিজের সাইনটা লিখতে পারবো, আপনি একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন। এটা আমি লিখা দিব, এটার প্রমাণও দিবে 1 মাস পরে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন। তাহলে এই জিনিসগুলো যদি আমার হয়ে যায়, তাহলে আমার আর কিছু লাগে। এবার বলতে পারেন ভাই একটা নলেজ দিয়া সাকসেসফুল ট্রেডার হওয়া যায়? সবার প্রশ্ন থাকতে পারে, একটা নলেজ আপনি শিখাবেন, এটা দিয়ে সাকসেসফুল ট্রেডার হওয়া যায়? আমি বলবো, আমি একটু ক্যামেরার সামনে আসলাম, আসার পরে এবার আমারে দেখেন, আমি সাকসেস নাকি আনসাকসেস, এবার আমারে দেখেন। আরেকটু আসবো সামনে, এই দেখেন আরেকটু আসলাম, এবার আরেকটু ভালো মতো দেখেন, আরেকটু আসবো, আরেকটু আসলাম, দেখেন ভালো মতো। আমি আমার জীবনের হ্যাক বলতেছি, আমি বাইনারি ট্রেডিং এর মধ্যে অন্য কোনো কিছু শিখি নাই।
আজকে এই পজিশন আসার পরে আমি নতুন কিছু শিখছি। এই পজিশনে আসার আগে বাইনারি ট্রেডিং আর কিছু শিখিনি আমি, জাস্ট এই নলেজটা আমার শুধু ছিল। উপরে এক আল্লাহ আছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এখানে এই পর্যন্ত আসার আগ পর্যন্ত যখন আমি ট্রেডিং এর ক্লাস নেওয়া শুরু করছি, এরপরে আমাকে কিছু কিছু শিখতে হয়েছে। সাকসেস হওয়ার আগ পর্যন্ত আমি বাইনারি ট্রেডিং এ কিচ্ছু শিখি নাই। আমি আমার 1000 অ্যামাউন্ট $1,00,000+ নিচে, যারা আমার পুরাতন স্টুডেন্ট তারা জানেন, তাদেরকে আমি দেখাইছি $1000 সাকসেসফুল হওয়ার পরে আনলিমিটেড ডলার নিয়ে পৌঁছাইছি। এই নলেজ ইউজ করে আমারে দেখেন। আপনারা বলেন যে বাইনারি ট্রেডিং এর মধ্যে নলেজ ফালতু কথা বললে আমার সাথে এগুলো বললেন না। বাইনারি ট্রেডিং এর মধ্যে নলেজ কাজ করবে মাত্র 50%। কথাটা তিতা হইলেও সত্য কথা। ফরেক্স এর কথা যদি আমারে বলেন, তখন আমি বলবো ভাই নলেজ মেইন জিনিস, নলেজ মেইন জিনিস। ফরেক্স এর কথা যদি আমারে বলেন, ক্রিপ্টোর কথা আমারে যদি বলেন, স্টকের কথা যদি আপনি আমারে বলেন, আমি বলবো ভাই মেইন জিনিস নলেজ। নলেজ থাকলে প্রফিটেবল, নলেজ না থাকলে প্রফিটেবল হওয়া সম্ভব না। বাইনারি ট্রেডিং এর মধ্যে নলেজ ডাজন্ট ম্যাটার, নলেজ কিচ্ছু না। মেইন জিনিস রুলস মেইনটেইন করে চলা, মেইন জিনিস ইমোশন কন্ট্রোল করা, মেইন জিনিসটা বুঝেন, টেকনিক ইউজ করা। নলেজ ডাজন্ট ম্যাটার। অনেকে আমি দেখেছি কিছু কিছু ভিডিও আমার কাছে আসে, ওই ভিডিওগুলোর মধ্যে দেখি আমাকে নিয়ে কিছু মানুষ ভিডিও করে কি ভিডিও বলে যে এই কিছু সস্তা নলেজ দিয়ে বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়া সম্ভব না। তার মানে সে বুঝাইতে চায় যে বাইনারি ট্রেডিং এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো শিখতে হবে। আরে গর্দবের বাচ্চা গর্দব, তুই ভালো মতোই জানোস যে এখানে বিএপি ছাড়া কোনো ইনকাম নাই। তুই ভালো মতো জানোস যে এখানে নলেজ কাজ করে না। নলেজ কাজ করে না কেমনে বুঝতেছি? আরে আমরা কাজ করি কর্টেক্সে। কর্টেক্সের মধ্যে কয়টা রিয়েল মার্কেট অন করা থাকে আমরা বুঝাতো। আমি তাদেরকে বলতেছি যারা বলে যে এই টুকটাক নলেজ দিয়ে প্রফিটেবল হওয়া সম্ভব না, অনেক কিছু শিখতে হবে। তুই আমারে বুঝা যে কর্টেক্সের মধ্যে কয়টা রিয়েল মার্কেট ওপেন থাকে, কোন কোন সময়ে কোন কোন রিয়েল মার্কেট ওপেন থাকে, আমারে বুঝা। আর কর্টেক্সের মধ্যে তো সব ওটিসি থাকে, কর্টেক্সে থাকি সব ওটিসি। আর ওটিসি কি কোনো মার্কেট রে? আর ওটিসি একটা কম্পিউটার ওয়াইজ চার্ট, যেটা চাইলে এই কর্টেক্স কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে। চাইলে রেডটারে গ্রিন করতে পারবে, গ্রিনটারে রেড করতে পারবে, চাইলেই পারবে। তাহলে আমারে বুঝা নলেজ কেমনে কাজ করে, এখানে ফুললি নলেজ কেমনে কাজ করে। বুঝা যে ভাই খালি নলেজ আর নলেজ, এই নলেজ ওই নলেজ, এখানে যাবো ওইখানে যাবো, এখানে শিখবো এখানে শিখবো, বুঝা যে নলেজ কেমনে কাজ করে। যদি বুঝতাম যে সব রিয়েল মার্কেট, যে ওটিসি নামক কোনো শব্দ নাই, তাহলে আমিও বলতাম ভাই নলেজ অনেক বেশি কাজ করে। প্রফিটেবল হইতে গেলে বাইনারি তো নলেজ অনেক বেশি কাজ করে। কিন্তু থাকেই না রিয়েল মার্কেট, থাকেই সব ওটিসি। বাধ্য হইলেও ওটিসিতে ট্রেড করতে হয়। আর ওটিসিতে ট্রেড করে কি তুই রিয়েল মার্কেটের নলেজ ইউজ করে কাজে লাগাইতে পারবি? বুঝা আমারে। মেইন জিনিস কি? মেইন জিনিসটা হচ্ছে আমার নলেজ, হালকা নলেজ। আজকে প্রমাণ দিব যে নলেজটা আমি আপনাদেরকে দিব, ওই নলেজটা দিয়ে প্রফিটেবল থাকা সম্ভব কি সম্ভব না। প্রফিটেবল সবার হইতে পারে, প্রফিট ধরে তো সবার রাখতে পারে না। মূল সমস্যা কি? মাথা ব্যথা, পেট ব্যথার ওষুধ খেয়ে বসে আছি ভাই, গ্যাস্ট্রিকের ওষুধ খাইছি কেন ভাই? আমার মাথা ব্যথা। থাবড়ায় তো দাঁত ফালা দেবো সব, এটা ফাজিল। আমি আপনাদেরকে আবার বলতেছি না, আমি বলতেছি ওই যে হেটার্সদেরকে যারা আমার নিয়ে ভিডিও বানায়। আমি একটা ক্লাস নিছি, আমার ইউটিউবে লাইভ ক্লাস নিছি। লাইভ ক্লাসে বলছি যে 4টা রুলস আপনাদেরকে শিখেছি, রেড গ্রিন রেড রেড গ্রিন গ্রিন রেড গ্রিন, এরকম একটা প্যাটার্ন আপনাদেরকে শিখেছি। এটা দিয়ে আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন, কারণ আপনারা একেবারে নতুন, আপনারা জানেন না কিভাবে ট্রেড নিতে হয়। তো আমি আপনাদেরকে এই ছোট্ট একটু একটু নলেজ শিখা দেয়, যেটা দিয়ে নিজে নিজে একটু একটু বুঝে ট্রেডিং করেন। বাট এটা দিয়ে কখনো লাইভ মার্কেটে ট্রেডিং করা যাবে না, রিয়েল মার্কেটে ট্রেডিং করা যাবে না। এই জিনিসটা আমি বলছি। আর এটারে ক্লিপ বাইর করে বলে যে এই ট্রেডিং মাস্টার আর গ্রিন 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 রেড আসলে গ্রিনের জন্য যেতে বলছে। সস্তা নলেজ দিয়ে বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল থাকা যায় না। এই গর্দবের করে গর্দব, তুই ফুল ভিডিও দেখছস? তুই ভিডিও বানাস, তুই ফুল ভিডিও দেখছস যে আমি আসলে এখানে কি বলছিলাম। আর তুই আমার চ্যালেঞ্জ করে বলতে পারবি যে ভাই 100% নলেজ কাজ করে, আসেন নলেজের এখানে আপনার প্রমাণ দেখাই যে নলেজ ছাড়া এখানে প্রফিটেবল কেউ থাকতে পারে না। তাহলে চল, আমি আমার ফুল অ্যামাউন্ট নিয়ে কর্টেক্সে নামবো, তুইও তোর ফুল অ্যামাউন্ট নিয়ে কর্টেক্সে রাখবি। তুই নলেজ ইউজ করবি, আমি নলেজ ছাড়া ট্রেডিং করবো। দেখি একদিনে কে কয় $1000 প্রফিট করতে পারে। চল খেলি, চল তোর সাথে খেলি। যে তুই তোর যত অ্যামাউন্ট আছে সব নিয়ে নামবি, আর আমার কাছে যা আছে, আমার কাছে যা সম্পদ আছে আমি সব নিয়ে কর্টেক্সে নামবো। মানি ম্যানেজমেন্ট ফলো করবো, নলেজ ডাজন্ট ম্যাটার। মানি ম্যানেজমেন্ট ফলো করবো, দেখি একদিনে কে $1000 প্রফিট করতে পারে। চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করো তাহলে ভিডিও বানাইছে আমার নিয়ে, বুঝতে পারলাম?
পারলে যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চায় যে হ্যাঁ ভাই আমি ভুল বলছি, যে এখানে যদি বলে যে শুধুমাত্র নলেজে কাজ করবে, এখানের মধ্যে নলেজ ছাড়া আর কিচ্ছু নাই, এই চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট করতে চাস, যদি বলস যে 100% নলেজ কাজ করে, অনেক নলেজের পেছনে ছুটতে হয় এখানের মধ্যে, আর আমি বলতেছি আমার কথা হচ্ছে না, এখানে নলেজ এত বেশি কাজ করে না, এখানে নলেজের পাশাপাশি নলেজ কাজ করে, আমি নলেজের বিরুদ্ধে একবারই না, নলেজ কাজ করে, তবে নলেজের থেকে বেশি হচ্ছে ইমোশন কন্ট্রোল করা, রুলস গুলো মেনটেন করে চলা, মানি ম্যানেজমেন্ট মেনটেন করে চলা, টেকনিক ইউজ করে চলা। আমিও এটার পক্ষে, নলেজ থাকবে, এর পাশাপাশি আমাকে বাকি ইগনোর করতে হবে, কিন্তু অনেক নলেজ নেই এখানে কেউ প্রফিটেবল হইতে পারবে না। বুঝতে পারলাম? তাহলে এখন এটা তো আমি এইগুলোর তো কথা বললাম, এইগুলোর বলার পরে তাহলে আমরা এখন এটা শিখে ফেলে কি হইতে পারতেছি ভাই, একজন সাকসেসফুল ট্রেডার হয়ে যাব, এবং এটার প্রমাণ যারা কথা মেনে চলবেন তাদের কি নিয়ে এটার প্রমাণ আমি দিব। হ্যাঁ, এবার আসেন আমরা আমাদের নলেজের মধ্যে চলে যাই। আমাদের আজকের নলেজ বুঝছেন, এতটা গুরুত্বপূর্ণ আজকের নলেজটা, এতটা গুরুত্বপূর্ণ, আপনি তো বুঝতেছেন যে কোথা থেকে আপনাকে কোথায় নিয়ে যেতে পারে আজকের নলেজটা। সো নোট করেন, আমরা বেসিক্যালি সবসময় বলি বাইনারি ট্রেডিং এ সবসময় ট্রেন্ডের দিকে চলতে হবে। আমাদের কোন দিকে চলতে হবে? বাইনারি ট্রেডিং এ অলওয়েজ আমাদেরকে ট্রেন্ডের দিকে চলতে হবে। তার মানে ট্রেন্ড যেই দিকে চলবে, অ্যাগেন রিপিট, ট্রেন্ড যেই দিকে চলবে আমরা ওই দিকেই চলবো। ট্রেন্ড যদি মার্কেটটা যদি আপের মোমেন্টামের দিকে চলে, আমাদের ট্রেডের সিদ্ধান্ত যদি হয় তাহলে আপের দিকেই হবে। মার্কেটটা যদি ডাউনের মোমেন্টাম দিয়ে চলে, আমাদের ট্রেডের সিদ্ধান্ত যদি হয় ডাউনের দিকেই হবে। নতুন ট্রেডারদের জন্য বলতেছি, এটা নতুনদের জন্য। আর যখন একটা সময় এক্সপার্ট হয়ে যাবেন তখন রিভার্সাল ট্রেড আপনি নিতে পারবেন, এবং রিভার্সাল ট্রেড নিয়েও প্রফিট নিয়ে বেরোতে পারবেন মার্কেট থেকে। বাট নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, মার্কেট যদি আপের মোমেন্টামে চলে, আপনি যদি আপের ডিসিশন নেন, প্রফিট করার পসিবিলিটি অটোমেটিক্যালি বেড়ে যাবে আপনার। মার্কেট যদি ডাউনের দিকে চলে, আপনার ট্রেডের সিদ্ধান্ত যদি ডাউনের দিকেই হয়, প্রফিট করার পসিবিলিটি অটোমেটিক্যালি বেড়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই নলেজটার মধ্যে প্রাইস অ্যাকশন অ্যাড করব, নলেজটার মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাড করব, এই নলেজটার মধ্যে সাইকোলজি অ্যাড করব, যা যা প্রয়োজন সবকিছু নিয়ে আমরা এই নলেজটা ইউজ করব। দিস ইজ দ্য আচ্ছা, এই নলেজের আরেকটা সুবিধা আছে। সুবিধাটা কি জানেন? আমি না এই নলেজটা বের করার আগে এর আগে অনেকগুলো নলেজ নিয়ে কাজ করছি। কাজ করার পরে দেখি যে ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা হয়ে যায় মানে ধরেন একটা নলেজ আছে, স্ট্র্যাটেজি আছে, জানা আছে, মার্কেটের মধ্যে অপেক্ষা করতেছে যে কখন সেই স্ট্র্যাটেজি কমন করবে, কখন আমার মনের মধ্যে গিয়ে ক্লোজিং দিবে, আর কখন ট্রেড প্রেস করব। মানে বিরক্ত হয়ে যায়। 1 ঘন্টা বসে থেকে 1 ঘন্টার মধ্যে ছোট্ট একবার হয়, আর একবার ট্রেড নিলে যদি ওটা লস হয়ে যায় তখন মাথা মতো নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে নলেজটা, এই যে এখন যে নলেজটা আপনাদেরকে দিব, এই নলেজটা মার্কেটের মধ্যে প্রতি 5 মিনিটে একবার হইলেও পাবেন। অল মার্কেট মিলায়া 5 মিনিটে একবার হইলেও এটা দিবে। 5 মিনিটে মিনিমাম একবার, ম্যাক্সিমাম আরো বেশি হবে। 4.6K স্টুডেন্ট আজকের ক্লাসের মধ্যে জয়েন হয়ে গিয়েছে। আমাদের এই রেকর্ড কি এখন পর্যন্ত কেউ ভাঙতে পারবে? বলেন তো, ভাঙতে পারবে? তাহলে আমার কথা হচ্ছে, আমি যদি অতই খারাপ হইতাম, তাহলে এত ভালোবাসা আমার কেন মানুষ দিবে? ভাই রিজন কি আসলে? এটা এত ভালো যে বাঁচতেছেন, কেন বাঁচতেছেন? আমি যদি এতই খারাপ হইতাম তাহলে আজকে বাংলাদেশের এখন পর্যন্ত দেখেন, আমি টিকটক অ্যাকাউন্ট খুলছি মাত্র 2 থেকে আড়াই মাস হয়। এর আগে আমি ইউটিউব নিয়ে কাজ করতাম, ওটা হঠাৎ করে টিকটকে আসলাম, কারণ মনে হয়েছে কারণ টিকটকে আসলে আমি আরো মানুষের কাছে পৌঁছাইতে পারবো। আমার আগে কত টিকটকার, মানে কত ট্রেডার টিকটকে অ্যাকাউন্ট খুলে আরো কত উড়ুম তরুম কত কিছু যে করছে। আমি মাত্র আসছি 2 থেকে আড়াই মাস, এখন সবার উপরে আছে আমার টিকটক অ্যাকাউন্ট। মানে রিচের দিক থেকে, ভিডিও রিচ, যে আমার প্রত্যেকটা ভিডিওতে যেই পরিমাণের রিচ হয়, হোল বাংলাদেশের ট্রেডার থেকে এখন আমার আইডি সবার উপরে আছে। এর থেকে সার্থকতা আর কি হইতে পারে? এর থেকে সফলতা আর কি হইতে পারে? আমি আর কিছু দেখতেছি না। তাহলে এমনিতে হয় নাই, কারণ আপনারা ভালোবেসেছেন সম্পূর্ণটা আপনাদের জন্য। আজকে 4.6K ইন্ডিয়ান সব থেকে বড় যেই ট্রেডার, তার লাইভের মধ্যে মানে সে যদি লাইভ নাই তাহলে 3.4K স্টুডেন্ট জয়েন থাকে, 4K স্টুডেন্ট জয়েন থাকে, 2K স্টুডেন্ট জয়েন থাকে। আর আমার ইন্ডিয়ান সব থেকে বড় ট্রেডারের কথা আমি বলছি,
আর আজকে মানে বড় বাইনারির কথা বলতেছি ভাই, বড় ফরেক্সে যায় না, ফরেক্স আবার বিশাল বড় বড় ট্রেডার আছে। আমি ফরেক্সের কথা বলতেছি, আমি বাইনারির কথা বলতেছি। এরা আবার প্যাস লাগিয়ে বলবে যে ফরেক্সে এরকম আছে, আমি ফরেক্সের কথা বলতেছি না, বাইনারির কথা বলতেছি। বাইনারির ক্ষেত্রে ইন্ডিয়ান সব থেকে বড় ট্রেডারও মানে সচরাচর এত ভিউ আসে না, এত রিচ আসে না। আর আমাদের বাংলাদেশের কথা তো বাদই দিলাম। আল্লাহর রহমতে আপনাদের পজিশন না, আমার সফলতা বলেন সব থেকে উপরে বলেন বাংলাদেশের ট্রেডারদের মধ্যে। আমি ট্রেডার না, চেষ্টা করতেছি ট্রেডার হওয়ার, প্রফেশনাল হওয়ার, বাট বর্তমানে সবার উপরে আমার অবস্থা। কি খুশি লাগে, কি খুশি লাগে, তাই না? নাচতে মন চায়। আচ্ছা, এবার আমরা আসি আমাদের নলেজের মধ্যে আসি, চলেন। কি রে, এটা কি হয়েছে, সমস্যা কি? এবার আসেন যেটার কথা বলতেছিলাম। ধরেন মার্কেট একটা আপ ট্রেন্ডে চলতেছে, এগেন রিপিট, ধরেন মার্কেটটা একটা আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে। একটু রেস্ট নেই, হ্যাঁ কষ্ট হচ্ছে আমার, একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এবার একটু এই টপিকটা শুরু করার আগে একটু রেস্ট নেই, যেহেতু মানে দম বাইরে যাচ্ছে, পানি খাওয়া লাগবে আমার। বাবু একটু ঠান্ডা পানি নিয়ে আইতো। একটু রেস্ট নেই, কিছু মাইন্ড করেন না, ঠিক আছে? যেহেতু অতিরিক্ত গরম পড়ছে, সো এই কারণে প্রবলেম হচ্ছে আর কি। 4.6K স্টুডেন্ট আমাদের ক্লাসের মধ্যে জয়েন হয়ে গিয়েছেন। আজকে আমরা হোল বাংলাদেশের রেকর্ড করে ফেলছি, হোল বাংলাদেশের মধ্যে আজকে রেকর্ড করে ফেলেছি আমরা, রেকর্ড। কাকা জানো সারা তো গরম হয়েছেন কেন? গরমের সময় গরম না হয় আর কি করবো রে ভাই, বলেন? ভাইয়া মাদারীপুর আসছেন ইনশাল্লাহ। 4.8K না 4 পয়েন্ট কত কে, 6K না, হ্যাঁ 8K। ওরে বাবা রে, 4.8K হয়ে গেছে, বাবা মাশাল্লাহ। হ্যাঁ আর 200 হইলে 5K হয়ে যেত। হ্যাঁ যাই হোক, যেটা হয়েছে এর জন্য আমি প্রস্তুত ছিলাম না, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আসলে। একটু রেস্ট নেই আমি। হ্যাঁ 4.8K ভাইয়া, আমি আপনার ক্লাস করতে চাই, আমাকে একটু দিয়ে ভাই। আমার ইউটিউবের মধ্যে প্রতিনিয়ত পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আমি আপডেট দিই। ভাইয়া মাদারীপুর থেকে দেখতেছি। আচ্ছা মাদারীপুর থেকে রাফি ভাই, আচ্ছা রাফি মৃধা ভাইয়া আমেরিকা থেকে দেখতেছি। এমডি মাহিন, থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার জন্য। এমডি সাগর, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু ব্রাদার। আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ পানি তো বৈশা খাইতে হবে, ভুলে দাঁড়ায় গিয়ে ফেলছি। ফোর 4.8K স্টুডেন্ট আমাদের ক্লাসে জয়েন হয়েছেন। ভাইয়া সুইজারল্যান্ড থেকে দেখতেছি। আমার ড্রিম কান্ট্রি যে সুইজারল্যান্ডে আছেন, আমার ক্লাস শেষে একটা নক দিয়ে, আমাদের ক্লাস শেষে একটা নক দিয়ে সুইজারল্যান্ড গিয়ে আপনার সাথে দেখা করে আসবো। আমার ড্রিম কান্ট্রি সায়েম আমারে টেলিগ্রাম একটা নক দিন যে ভাই আমি সুইজারল্যান্ড থেকে বলতেছিলাম, আমার ড্রিম কান্ট্রি, ঠিক আছে? আপনাদের বাসায় যাবেন, যেখানেই থাকেন আপনি। লাভ ইউ ভাইয়া, লাভ ইউ সো মাচ। কুষ্টিয়া থেকে দেখতেছেন? আচ্ছা কুষ্টিয়া থেকে দেখতেছেন ভাইয়া। আমি ঢাকায় থাকি, কোথায় গেলে আপনার সাথে দেখা করতে পারবো ভাইয়া? এখন আর দেখা করতেছি না, একটু ব্যস্ততার মধ্যে আছে আর কি। মালয়েশিয়া থেকে দেখতেছি, মালয়েশিয়াও যাবো, পাবেন আমাকে, পাবেন ইনশাল্লাহ। একটু রেস্ট নেই। হ্যাঁ আমি আর আসলে যেহেতু গরম সময় পড়ছে আর অনেকক্ষণ কথা বলছি, তো কষ্ট তো হয়, সবারই হয়। সব ভালো কিছু পাইতে হইলে অবশ্যই ধৈর্য করে থাকতে হবে। আমি একটু রেস্ট নিয়ে আবার আমাদের এই যে নলেজের মধ্যে চলে যাবো। নলেজের মধ্যে যাওয়ার পরে আপনাদেরকে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দেবো শেষের দিকে, একেবারে শেষের দিকে কি বলবো আমি আপনাদের বলি। মানে এই রুলসটা কোন মার্কেটের মধ্যে কাজে লাগাবেন, কোন মার্কেটের মধ্যে কাজে লাগাবেন না, এরপরে 1 মাস কিভাবে চলবেন এগুলো বলবেন, ঠিক আছে? অর্থাৎ আপনাদেরকে একেবারে রুলস বেঁধে দিব, একেবারে দিয়ে দিব। যারা মানে প্রমাণ করতে পারবেন ভাইয়া 1 মাসে প্রফিটেবল, তাদের জন্য গিফট আছে। 2য় মাসে প্রফিটেবল, তাদের জন্য আরো বড় গিফট। 3য় মাসে প্রফিটেবল, তাদের জন্য আরো বড় গিফট। প্রমাণ দেখাইতে হবে, ঠিক আছে? ভাইয়া নাটোর থেকে দেখতেছি। আচ্ছা নাটোর থেকে ভাইয়া দুর্গাপুর থেকে দেখতেছি। নোয়াখালী আসবেন, ময়মনসিং ভাইয়া, ভালুকা ময়মনসিং। আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা ভাই। মঙ্গল গ্রহ থেকে দেখতেছেন, কষ্ট। মুড়া থেকে দেখতেছি, কুমিল্লা, পটুয়াখালী।
ফেনী নোয়াখালীতে আসেন। গাজীপুর থেকে দেখতেছি, মালদ্বীপ থেকে দেখতেছি। ওয়াও, আজকে সবাই মানে আজকে প্রেশার দেওয়ার ফলে সবাই ক্লাসে জয়েন হয়েছে না? আর না হলে লাইভ ক্লাসে কেউ জয়েন হইতে চান না নাকি? আর না হলে লাইভ ক্লাসে কেউ জয়েন হইতে চান না। মাই নেম আসাদ, ভাইয়া কুমিল্লা, মহাদেবপুর, রাজবাড়ী, ময়মনসিংহ। মিরপুর থেকে দেখতেছি, নাটোর। ফানি মিনহাস, শাওন শেখ, খায়রুল আহমেদ, সুমন আহমেদ। স্যার ময়মনসিংহ থেকে কিছু বলেন, ময়মনসিংহ থেকে কিছু বলেন। কটেক্স রহমান, আচ্ছা দেখেন কটেক্স রহমান আমাদেরকে কি কমেন্ট করছে একটু দেখেন। রিভিনিউ ব্যবসায়ী আসাদ পারলে, দেখেন রিভিনিউ ব্যবসায়ী আসাদ পারলে কটেক্স অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট শো করে দেখা লাইভে। দেখেন কটেক্স রহমান বাটপার, কটেক্স রহমান দেখেন একটানা মেসেজ করে যাচ্ছে। আমি হচ্ছে রিভিনিউ ব্যবসায়ী এবং আমারে বলতেছে লাইভে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট শো করে দেখাইতে। দেখেন কটেক্স রহমান ভাইয়া কুষ্টিয়া থেকে, ইন্ডিয়া থেকে দেখতেছি। আচ্ছা বেসিক্যালি কটেক্স রহমানের অ্যান্সারটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, আমার যারা ফ্যান্স আছেন, যারা ফলোয়ার্স আছেন, তারা গালাগালি করেন না, কারণ আমাদের ক্লাসে গালাগালি করলে আসলে বেসিক্যালি আমাদের ক্লাসটা মানে অন্যরকম হয়ে যাবে। তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকলো, দয়া করে গালাগালি করেন না, কারণ তার রাইট আছে এগুলো বলার। সে বলবে, এটা স্বাভাবিক বিষয়। কারণ কি জানেন, কারণ আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার জায়গাটা উন্নত হচ্ছে, এটা রিজন হচ্ছে, এটা বোঝার একটা উপায় আছে। যখন দেখবেন আপনাকে নিয়ে আরো 8-10 জন মানুষ কথা বলা শুরু করতেছে আশেপাশে, তখন আপনি বুঝবেন আসলে আপনার জায়গাটা তাদের থেকে অনেক ভালো পজিশনের মধ্যে আছে এবং আপনি কিছু একটা করতেছেন যেই কারণে, অর্থাৎ আপনার আগে থেকে আপনার জায়গা আরো বেশি উন্নত হচ্ছে। আর যদি বুঝেন যে না আপনাকে নিয়ে আরো 8-10 জন মানুষ কথা বলতেছে না, তখন বুঝেন যে না আপনি আসলে উন্নতির জায়গায় যেতে পারতেছেন। সো তারা যখন নেগেটিভ কমেন্ট করে তাহলে আমার কোনো প্রবলেম নাই। এখন সে আমার চ্যালেঞ্জ করছে যেটা, সেটা হচ্ছে আবার আমার একটু গায়ে লাগছে যে আমি নাকি রিভিনিউ ব্যবসায়ী। এখন আমাকে লাইভে বলছে যে আমার যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনারা যে আমার লিংকে অ্যাকাউন্ট খুলেন, ওই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা শো করে দেখাইতে বলছে আজকে এই সময় এই লাইভের মধ্যে। বুঝতে পারতেছেন, শো করে দেখাইতে বলছে। তো ভাই মানে বেসিক্যালি আমি যে এখন ইউটিউবে লাইভটা নিচ্ছি না, যে মোবাইলটা দিয়ে লাইভটা নিচ্ছি, ওই মোবাইলটার মধ্যে আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট লগ ইন করা আছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ দেখাইতে পারবো, বেসিক্যালি দেখাইতে পারবো। সেটা হচ্ছে আপনার এই মোবাইল অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে তো ঢুকতে পারবো না, কারণ এগুলো নিয়ে যারা এক্সপার্ট। আচ্ছা ভাই চ্যাট বক্সে একটু অফ রাখেন ভাইয়া, আমার কথাটা একটু শুনেন, একটু কষ্ট করে শুনেন। হ্যাঁ, চ্যাট বক্সটা একটু অফ রাখেন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে কটেক্স রহমান না, হ্যাঁ কটেক্স রহমান এখনো পর্যন্ত মেসেজ দিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। দেখেন এখনো পর্যন্ত মেসেজ দিয়ে যাচ্ছে। আচ্ছা সবাই বলেন আপনারা কি দেখতে চান, মানে আপনারা কি এটা প্রমাণ দেখতে চান? লাইভে তো আসি নাকি, লাইভে আসি। আমি যে অন্য মানুষের মতো না, আপনাদের ইনকাম দিয়ে যে আমার পেট চলে না, আমার যে মূল ইনকাম থাকে অন্য জায়গায়, এবং আপনাদের অ্যাকাউন্ট বসে কটেক্স অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট দেখাইতে, প্রমাণ দেখাইতে লাইভের মধ্যে সবাইকে এটা নিয়ে দেখতে চান? বলেন, আমার তো কোনো প্রবলেম নাই। লাইভের মধ্যে সবাই জয়েন হওয়ার সাহস রাখে না ভাই, লাইভের মধ্যে সবাই জয়েন হওয়ার সাহস রাখে না। কেন রাখে না জানেন? হঠাৎ করে যদি এরকম প্রশ্ন কইরা বসে, আর এরা যদি এখন ধরেন আমি যদি এটা প্রমাণটা না দিই, তাহলে 1000% আমার ভিতরে সন্দেহ আছে, আমি কোনো না কোনো জায়গায় প্রবলেম ফেস করতেছি, আমার মধ্যে সমস্যা আছে, সন্দেহ আছে, প্রবলেম আছে, এই জন্য আমি আমার অ্যাকাউন্ট দেখাচ্ছি না। প্রবলেম আছে কি আছে না? তাহলে এখন এই যে প্রশ্নটা আমি পড়ে ফেলছি, যেহেতু অনেক মেসেজ দিচ্ছে কটেক্স রহমান, আমি গালাগালি করবেন না দয়া করে ভাই, আপনারা ভালো মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ। কুত্তা ঘেউ ঘেউ করলে, কুত্তার সাথে ঘেউ ঘেউ করলে হবে না। সে অ্যান্সার প্রশ্ন করছে, আমরা মানছি সে প্রশ্ন করছে। আমার মনের মধ্যে কোনো প্রবলেম নাই, আমার মনের মধ্যে কোনো ঝামেলা নাই। এই জন্য আমি লাইভ ক্লাসে আসি, আর লাইভ ক্লাসের মধ্যে আমি এতটুকু জানি যে আমার একটা ব্যক্তি যদি প্রশ্ন করে কোনো জায়গায় আটকাইতে পারবেন না, কারণ আমি জানি আমার ভেতরে কি আছে, আমি জানি আমার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এটা তো আমি জানি। এখন এটা যদি আমি প্রমাণ না দেই,
তাহলে সবাই তো মনে করে ভাইয়া আপনার তো কোনো জায়গায় সমস্যা আছে ভাইয়া। আমি তো আপনারা অন্ধবিশ্বাস করছিলাম, আমি তো ভাবছিলাম যে আপনি অন্যদের মতো না, আপনি অন্যদের মতো রিভিনিউ শেয়ার খান না। এখন অনেকে আবার যারা আছেন তারা আবার বলতে পারেন ভাইয়া রিভিনিউ শেয়ার কি টার্নওভার শেয়ার কি। আমি তাদেরকে ছোট্ট করে একটু বলতেছি, যেহেতু টপিকটা আসছে শুধু বলে নেই, একটা হচ্ছে রিভিনিউ শেয়ার, একটা হচ্ছে টার্নওভার শেয়ার। হ্যাঁ, এটা হচ্ছে টার্নওভার শেয়ার। ভাইয়া রিভিনিউ শেয়ারটা হচ্ছে, ধরেন আমি একজন মানুষ, আমার কটেক্স অ্যাফিলিয়েট লিংক আছে, আমি আপনাদেরকে আমার অ্যাফিলিয়েট লিংকটা শেয়ার করলাম। শেয়ার করার পরে আপনারা সবাই আমার লিংকে অ্যাকাউন্টটা খুলছেন। খোলার পরে কি হয়েছে, আপনারা সবাই অ্যাকাউন্টটা খোলার পর ডিপোজিট করছেন। ধরেন আপনি আমার লিংকে অ্যাকাউন্ট খুলছেন, খোলার পর $100 ডিপোজিট করছেন। $100 ডিপোজিট করার পরে আপনি লস করে ফেলছেন $100, মানে কাজ কইরা আপনি $100 লস করে ফেলছেন। তখন এই যে আপনি আমার লিংকে অ্যাকাউন্টটা খুলছেন, খোলার পরে আমি পেয়ে যাবো $80, আর কটেক্স কোম্পানি যে আছে সে পাবে $20। তার মানে আপনি যদি লস করেন তাহলে আমার হিউজ একটা প্রফিট হবে। এই হচ্ছে রিভিনিউ শেয়ারের কাজ। টার্নওভারটা কি ভাইয়া, কারণ আপনি $100 ডিপোজিট করছেন, আমার লিংকে অ্যাকাউন্ট খুলছেন, $100 আপনি ডিপোজিট করছেন। $100 ডিপোজিট করার পরে আপনি এই দেখেন বুঝছেন $100 ডিপোজিট করছেন, এবার আপনি ট্রেড নিতেছেন, আপনি লেনদেন করতেছেন মার্কেটের সাথে। ধরেন প্রথমে $10 ট্রেড নিলেন, প্রফিট করছেন, আবার $10 ট্রেড নিলেন, লস করছেন, আবার $10 ট্রেড নিছেন, প্রফিট করছেন, আবার $10 ট্রেড নিছেন, প্রফিট, আবার $10 ট্রেড, লস। এখন প্রফিট এবং লস ডাজেন্ট ম্যাটার, আপনি টোটাল ট্রেড নিছেন কত অ্যামাউন্টের, প্রথমে 10, 20, 30, 40, 50, 50-এর মধ্যে আপনার প্রফিট হয়েছে কয়টা, 4টা প্রফিট, 3টা প্রফিট, 1টা লস, সেটাও ডাজেন্ট ম্যাটার। কিন্তু টোটাল লেনদেন আপনি কত করছেন ভাই, টোটাল লেনদেন করছেন $50। এখন যদি আপনি এইভাবে $100 বা যত বেশি লেনদেন করতেছেন, ওই লেনদেনের উপর ভিত্তি করে আপনি যেটা আমার লিংকে অ্যাকাউন্টটা খুলছেন, আমাকে 2 থেকে 5% একটা কমিশন দিবে। তার মানে এখানে একটা সহজ বিষয় বোঝা যায় কি, আপনি যদি প্রফিট করেন তাহলে আমার লাভ আছে। কেন লাভ আছে, কারণ আপনি যদি প্রফিট করে আপনার অ্যামাউন্টটা ধরে রাখতে পারেন, বেশি প্রফিট করলে আপনি আরো বেশি ট্রেড করতে পারতেছেন, আর আপনি যত বেশি ট্রেড করতে পারতেছেন তত আমার কমিশন আমার পাচ্ছি আমি, স্বাভাবিক বিষয় এটা। আর যদি আপনি সহজে লস করে ফেলেন, ক্যাপিটাল শুধু জিরো করে ফেলেন, তাহলে তো আপনি এই অ্যাকাউন্টে কোনো ট্রেডিং করতে পারতেছেন না, কারণ ক্যাপিটাল জিরো হলে তো ট্রেডিং করতে পারবেন না, তাহলে আমি আপনাদেরকে কমিশনও পাচ্ছি না। তার মানে এখানে সহজ বিষয়, যারা টার্নওভার শেয়ার করবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে প্রফিটেবল রাখা, কারণ প্রফিটেবল রাখলে আরো বেশি লেনদেন আপনি করতে পারবেন। আমি কি এই জিনিসটা ক্লিয়ার, আমি এই দেখাবো, আমি অ্যাকাউন্টে যা আছে সবকিছু দেখাবো, বাট এটা কি ক্লিয়ার হয়েছেন কিনা যারা বুঝেন না, যারা বুঝেন না ভাই এটা ক্লিয়ার হয়েছেন। রিভিনিউ খুব ভয়ঙ্কর জিনিস। বর্তমান সময়ে এসে রিভিনিউ এই লোভ কেউ সামলাইতে পারে না, টার্নওভারের লোভ বা রিভিনিউ লোভ কেউ সামলাইতে পারে না। আমি আপনাকে এত বলতে পারি 99% ট্রেডার রিভিনিউ শেয়ারের কাজ করে এবং বলে বিএপিতে আসেন, আমার লিংকে অ্যাকাউন্ট খোলেন, ডিপোজিট করেন, আমার লিংকে আমি সিগন্যাল দিব, সিগন্যাল নেন, লস করেন, এরপর আপনি আমার টাকা দেন। এমনি বলতে পারে না, তাদের ব্রেনে এটাই চলে। বুঝতে পারলাম, তাহলে বিএপি গ্রুপ কখনো যাওয়া যাবে না। কিন্তু এটা ক্লিয়ার করতে পারলাম যে রিভিনিউ লিংকে অ্যাকাউন্ট যদি খুলেন, তাহলে আপনি যদি লস করেন, আপনার লসের 50 থেকে 80% পেয়ে যাবে। 80% হচ্ছে ম্যাক্স লেভেল যাদের থাকে, সর্বোচ্চ লেভেল যাদের, তারা পাবে 80%। অর্থাৎ আমি যদি আপনার রিভিনিউ শেয়ার দেই, তাহলে আমি আপনার থেকে 80% পেয়ে যাব। আর যদি আমি টার্নওভার শেয়ার দেই, আমি আপনার থেকে 5% পাবো লেনদেনের উপর ভিত্তি করে। এটা ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখন কটেক্স রহমান যে ব্যক্তি বলছে লাইভের মধ্যে, দেখি এই দেখেন কটেক্স রহমান কই জানিস, এখনো দেখতেছে যে সে মেসেজ পাইছি, এই দেখেন, দেখো তো সুমন ভাই মেসেজটা দেখা যায় কিনা। এই যে কটেক্স রহমান এখনো পর্যন্ত আমাদের দেখা যায়। আরে ইয়েতে দেখো, আমার লাইভে দেখো, আরেকটু দেখবো, আর কোন দিকে, এখানে এবার দেখা যায়। বাবু দেখতো ইউটিউবে দেখা যাচ্ছে কিনা, তাদের দেখ, ভিডিও দেখ। এই দেখেন কটেক্স রহমান, আমি জানি তুই দেখাতে পারবি না, ঠিক আছে, দেখছেন মেসেজটা, দেখছেন দেখা যায়, সবাই দেখতেছেন, আমি জানি তুই দেখাইতে পারবি না, ঠিক আছে। এই যে কটেক্স রহমান যে আমাদের চ্যালেঞ্জ করলো যে পারলে রিভিনিউ কি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের লিঙ্কটা দেখা। আচ্ছা এবার আসেন, আমরা কটেক্স রহমান নাম অজানা, নাম তো জানি না,
নাম তো জানি না, এখন কি করবো? তাহলে রেভিনিউ এবং টার্নওভারটা বুঝাইলাম। তাহলে আমি যে মানে যে মোবাইলটা দিয়ে লাইভে আছে এটার মধ্যে আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে। আর যারা এগুলো নিয়ে এক্সপার্ট তারা জানেন যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট একটা ডিভাইসে একই আইপি অ্যাড্রেসে একটা ডিভাইসে লগ ইন থাকতে হয়। একাধিক ডিভাইসে লগ ইন থাকলে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, রিমুভ হয়ে যায়। এটা সবাই জানে যারা এক্সপার্ট। আমি যদি ভাই এখানে তো আমার ভুল বলার কোনো সুযোগ নাই। আমি যদি এখানে একটা মিথ্যা কথা বলি আমি কি পার পাবো? আমি যদি একটা মিথ্যা কথা এখানে বলি আমি কি পার পাবো? সবাই তো বুঝবে। এই ভিডিও তো লাখ লাখ মানুষ দেখবে। আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন আমার ভিডিও, এবার আপনি টিকটকে ছেড়া দিলেন। এখন আমি যদি দেখাইতে না পারি তখন টিকটকে ছেড়া দিবেন যে ট্রেডিং মাস্টার AAR মানে রিভিনিউ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট লাইভ ক্লাসের মধ্যে দেখাইতে পারে নাই, তার মানে ওই শালায় 100% রিভিনিউ শেয়ার ব্যবসায়ী 100% করবেন। আর ওই ভিডিও লাখ লাখ ভিউ হয়ে যাবে, কারণ ওই যে আমার নেগেটিভ সাইড। এখন আমি যা দেখাবো এটা যদি ছাড়েন দেখবেন এটা ভিউ হবে না। কারণ কি? কারণ আমি তো অনেস্ট, আমি তো জানি যে আমি দেখাইতে পারবো, তখন দেখবেন এটা ভিউ হবে না। আর যদি দেখাইতে না পারতাম ওইটা টিকটকে ছাড়া দিলে লাখ লাখ ভিউ হয়ে যেত, আর মানুষ কমেন্টে গালাগালি করে যেত। আমার যে ফ্যান্স গুলো ছিল তারা আমার গালাগালি করে যেত, ভাই আপনারা তো খুব ভালো ভাবছিলাম, পৃথিবীতে যারাই বিশ্বাস করি সেই আমাদেরকে ধোকা দেয়, কথা এগুলোই বলতেন। তাহলে এটা যেহেতু আমি দেখাইতে পারবো না, কিন্তু যারা এক্সপার্ট তারা জানেন যে কর্টেক্স অ্যাফিলিয়েটের সাথে টেলিগ্রামের বটের একটা সম্পর্ক আছে। টেলিগ্রাম বটের একটা সম্পর্ক আছে। যারা প্রফেশনাল তারা কখনো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ইউজ করে না শুধুমাত্র উইথড্র ছাড়া, তারা অলওয়েজ টেলিগ্রাম বটের সহযোগিতা নেয়। সরি, এই যে টেলিগ্রাম বটের সহযোগিতা নেয়। টেলিগ্রাম বটটা মিন্স কর্টেক্স অ্যাফিলিয়েটের মধ্যে যেই কাজগুলো আপনি করতে পারবেন টেলিগ্রাম বটের মাধ্যমে তার থেকে সহজ পদ্ধতিতে আপনি করতে পারবেন। যারা এক্সপার্ট তারা বুঝতেছেন আমার এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই, লাইভ ক্লাস হচ্ছে এটা। তাহলে আমি আপনাকে আমার টেলিগ্রাম বটের যেহেতু একই কথা, কার অ্যাকাউন্ট রিভিনিউ দিয়ে শেয়ার মানে খোলা নাকি টার্নওভার দিয়ে খোলা এটা আমি তো দেখাইতে পারবো। তাহলে আমি ইয়েতে যাচ্ছি, কি বলে আমার টেলিগ্রামে যাচ্ছি। ওকে, টেলিগ্রাম বটের সহযোগিতা আমি দেখাচ্ছি। চ্যাট বক্স একটু অফ করে না, শুনবে দেখো তো আমার ভিডিওটা দেখা যায় কিনা। আমি দেখো স্ক্রিন শেয়ার করবো তো, এভাবে দেখাবো তো, দেখো তো। আচ্ছা, এটা হচ্ছে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট। আপনি যদি দেখেন, এই দেখেন এটা হচ্ছে আমার ভেরিফাই করা অ্যাকাউন্ট। ওকে, এই যে আসাদ আহমেদ রাজ ভেরিফাই করা অ্যাকাউন্ট, নিচেটা হচ্ছে আমার অ্যাডমিন অ্যাকাউন্ট। দেখা যায়? দেখা যায়? আর একটু সামনে দেখা যায়? এবার দেখা যায়? আচ্ছা, এবার দেখা যায়। তাহলে আমি কি করলাম, এই যে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে এই দেখেন কর্টেক্স পার্টনার বট দেখা যায়? কর্টেক্স পার্টনার বট দেখা যায়? আচ্ছা, কর্টেক্স পার্টনার বটের মধ্যে আমি ক্লিক করলাম। ওকে, আমিও দেখি দেখা যায় কিনা। দেখি, শুন ভাই সরতন বাবু, দেখিস তো ক্লিয়ার সবকিছু আছে কিনা। 4766 জন স্টুডেন্ট আমার কাছে আছে। আচ্ছা দেখেন, মানে আমার বেসিক্যালি আমি আরেকটু কথা বলে আসি আপনাদের সাথে। বেসিক্যালি হয় কি, মানে আমার যে অ্যাডমিন, আমাদের যে অ্যাডমিন গুলা, ওদেরকে আমি নির্দিষ্ট টাইম দিয়ে দিছি যে তোরা 7টা থেকে 8টা পর্যন্ত সারাদিনে যারা তোদেরকে আইডি পাঠাবে, যারা বলে যে ভাই আমি ডিপোজিট করছি আমার বিপি ব্যাচের মধ্যে অ্যাড করে দেন যেখানে আপনি লাইভ ক্লাস করান, তাদেরকে তোদেরকে যখন আইডি পাঠাবে তোরা সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে সবার আইডি চেক করবি। চেক করে ওদেরকে বিপি গ্রুপের লিঙ্কটা পাঠিয়ে দিবি। মানে ওদের নির্দিষ্ট টাইম হচ্ছে 7টা থেকে 8টা। এবার ওরা সারাদিনে, আজকে সারাদিনে যে যে আইডি গুলো চেক করেছে যে তাদের অ্যাকাউন্ট কি রিভিনিউ কি টার্নওভার, সারাদিনের ফলাফলটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এবার একটু দেখে নেন। এই দেখেন কই যেন ছিলাম আমি, এই যে এটা, এই দেখেন তো, এই যে ও সার্চ করছে 8টা 54-তে। এই যে একটা আইডি নাম্বার দেখেন, এই যে এখানে দেখেন টার্নওভার 5% লিখা আছে। বলেন তো, টার্নওভার 5% লিখা আছে, সবাই দেখতেছে? আচ্ছা দেখেন, ব্যালেন্স ও এখনো ডিপোজিট করে নাই। ওকে, এই যে এখানে ডিপোজিট করে নাই। আচ্ছা, এবার আমরা আরো যাই, সারাদিনে যে ফলাফলগুলো দেখেন। এই দেখেন, এই যে ওর আইডি নাম্বারটা সার্চ করা হয়েছে টেলিগ্রামে, এই দেখেন টার্নওভার 5%, ব্যালেন্স ওর ব্যালেন্স নাই, কিন্তু ও ডিপোজিট করছে $436। ঠিক আছে, দেখেন ও ডিপোজিট করছে $436। ওকে, ওর মাধ্যমে আমার প্রফিট হয়েছে $295। এবার আসেন আমরা আরো দেখাই। হ্যাঁ, এই দেখেন 415, টার্নওভার 4.5%। এটা দেখেন টার্নওভার 4.5%, এটা দেখেছেন? এই যে দেখেন টার্নওভার। আমি যদি ওদেরকে আপনাদেরকে রিভিনিউ শেয়ারের লিঙ্কটা দিতাম তাহলে এখানে রিভিনিউ 80% দেখাইতো, আর টার্নওভার 4.5%, তার ব্যালেন্স আছে $14, তার মাধ্যমে আমার ইনকাম হয়েছে $161। এবার 4.5% বিষয়টা আপনার একটু আমি বুঝাই। 4.5% বিষয়টা কি? 4.5% বিষয়টা হচ্ছে আমি যখন, আচ্ছা ওর অ্যাকাউন্টটা খোলা হয়েছে কবে দেখেন, আমার এই স্টুডেন্টের অ্যাকাউন্টটা খোলা হয়েছে কবে দেখেন তো, দেখেন তো এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে কবে? 27 তারিখ 1 মাস 2024। 27 তারিখ 1 মাস 2024, 27 তারিখ 1 মাস 2024, তার মানে আজ থেকে 9 মাস আগে আমার এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে, এই স্টুডেন্টের অ্যাকাউন্টটা খোলা হয়েছে। বুঝতেছেন? আজ থেকে 9 মাস আগে আমার স্টুডেন্টের অ্যাকাউন্টটা খোলা হয়েছে। 9 মাস আগেও আমার টার্নওভারের অ্যাকাউন্টই খুলছে সে।
9 মাস আগের স্টোরের এখনো পর্যন্ত আমার কাছে আছে, তার ব্যালেন্স দেখেন এখনো পর্যন্ত $14 লাইভে দেখাচ্ছি আমি, এখনো পর্যন্ত তার ব্যালেন্স $14 আছে। বুঝতেছেন? তার মানে 9 মাস আগে আপনারা আমার টেলিগ্রাম চেক করে দেখবেন যে আমি আমার মানে কি বলে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক কখনো চেঞ্জ করি নাই। যদি চেঞ্জ করতাম তাহলে 9 মাস আগে আমি কেন টার্নওভার শেয়ারের লিঙ্কটা পাঠিয়ে দিতাম? এটা তো 9 মাস আগের অ্যাকাউন্ট। কারণ এই ডেট তো আপনি দেখছেন, এগুলো তো আমার চেঞ্জ করার কোনো মানে হয় না, এগুলোকে আমি এডিট করতে পারি। লাইভ ক্লাস দিচ্ছি আমি, এডিট করতে পারবো আমি। যারা বুঝেন তারা বুঝতেছেন আশা করি, এডিট করার কোনো চান্স নাই। তাহলে 4.5% তারা অ্যাকাউন্ট খোলা হয়েছে 9 মাস আগে, তার মানে তখন আমার ম্যাক্স লেভেল ছিল না, তখন আমার ম্যাক্স লেভেল ছিল না, এই জন্য 4.5% তার থেকে আমি কমিশন পাইতাম টার্নওভার শেয়ারে। এখানে টার্নওভার আছে, আমি আপনাকে দেখাইতে থাকি, জাস্ট দেখেন, এই দেখেন। ওকে, আমরা যদি এখানে দেখি, এই দেখেন, এই যে টার্নওভার 4.5%, এটাও কিন্তু আমার আজকে 27 তারিখে। আচ্ছা, এরপরে আসেন, সবকিছু দেখেন। এই যে 5%, তার মানে কি ইদানিং সময় খুলছে, ও 23 তারিখ 5 মাস 2024 খুলছে। এরপরে দেখেন, সব দেখাতে পারো, এই যে দেখেন 4.5%, ও 15 তারিখ 1 মাস, তার মানে এটাও 9 মাস আগের অ্যাকাউন্ট। এটা বাদ দিলে হবে না, আমি আজকে সবকিছু ক্লিয়ার করি। এগুলো তার প্রতিদিন বলি না, এই আপনাদের জানার রাইট আছে, প্রতিদিন তো আমি বলতে পারি না। দেখেন 5% টার্নওভার, এই দেখেন টার্নওভার 4.5% আগের স্টুডেন্ট আমার। এই দেখেন 5%, 2টা মিনিট সময় দেন, আমি 2টা মিনিটে সব দেখা দিচ্ছি। 4.5% আগের স্টুডেন্ট, 5% নতুন স্টুডেন্ট, সে আজ থেকে 4 মাস আগে অ্যাকাউন্ট খোলা হয়েছে তার। এই দেখেন 5% টার্নওভার, আরো দেখাবো। এই দেখেন টার্নওভার 4.5% আগের স্টুডেন্ট, 5%। এই দেখেন 5%, সব কিছু দেখেন, সবই এখানে আছে। দেখেন, আমি যদি আরেকটু তাড়াতাড়ি দেখেন 4.5%, 4.5%, 4.5%, 4.5%, দেখেন, এই দেখেন 5%, সব দেখেন। এই যতগুলো আইডি সার্চ করা হয়েছে দেখেন, সবগুলো দেখেন। আজকে সারাদিনের কাজ দেখেন। আমি যদি লাইভে না থাকতাম তাহলে আমার মোবাইল থেকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ঢুকে আপনাদেরকে দেখাইতে পারতাম। এই দেখেন, যা আছে দেখেন তো, কোনোটা রিভিনিউ আছে কিনা, আমার কোনো রিভিনিউ আছে, কোনো রিভিনিউ আছে দেখেন, ভালো মতো দেখেন, আমি দেখাচ্ছি, সব দেখাচ্ছি। দেখেন দেখেন দেখেন, সব 5%। দেখেন, সারাদিন দেখাইতে পারবো, আমি সারাদিন দেখাইতে পারবো। আমি বুঝাইতে পারলাম? আমি অন্যদের মতো না ভাই। এখনো পর্যন্ত যারা আমার ভুল বুঝেন যে ভাই অন্যদের মতো রিভিনিউ শেয়ার দিয়ে দুমসে আপনি প্রফিট করে ঘুরে বেড়াচ্ছেন, আমি লাইভে আসছি তার মানে বুঝেন কোন সাহসে লাইভে আসছি আমি। কয়টা বেটা লাইভে আসার সাহস পায়, কয়জন লাইভ আসার সাহস পায় স্ক্রিন শেয়ার করে এরকম ভাবে আপনাদেরকে কেউ দেখায়? সবাই তো মুখে মুখে, আমি সবাইরে টার্নওভার শেয়ারের লিঙ্ক দেই, আমি সবাইরে প্রফিট করাই, সবাই আমার টার্নওভার আমাদের, কেউ স্ক্রিন শেয়ার করে এমনি দেখাইছে আপনাদেরকে? ওই সাহস আরো আছে? বলেন আমারে, বলেন। তাহলে আমি কি আপনাদের বিশ্বাসের জায়গাটা রাখতে পারলাম কিনা? আমার টপিক এটা শেষ, এখন আমি নলেজের মধ্যে চলে যাবো। আমার জাস্ট লাস্টে এটা রেসপন্স করেন। আপনারা যে আমাকে বিশ্বাসটা করেছিলেন, ওই বিশ্বাসের জায়গাটা কি আমার ঠিক আছে? বলেন তো ভাই, ওই বিশ্বাসের জায়গাটা কি আমার ঠিক আছে? এত গরম লাগতেছে, আমার রেসপন্স করেন, আমরা নলেজের মধ্যে চলে যাই। ভুল বুঝেন না, বুঝছেন? শুধু শুধু ভুল বুঝেন না, আমি অন্যদের মতো না। আর অন্যদের মতো হইলে এই জায়গায় কখনো আসতে পারতাম না ভাই। আপনাদের লস করায় আমার ওই টাকা আমি এখানে নিব? ইস, আমার কি আসলে টাকার পয়সা কম হয়েছে? আল্লাহ তাআলা কি আমারে কম দিছে মিয়া যে আপনাদেরকে লস করে এখানে আমার চলতে হবে? ইস, কষ্ট লাগে আসলে, বুক ফাইটা যায় আমার আসলে যখন আমার এরকম মানুষ ভুল বুঝে না, তখন আসলে খুব বেশি কষ্ট লাগে। যে কি মনে করে মানুষ আমারে, যে একটা মানুষ ডিপোজিট করবে, লোভ দেখাইলাম, বললাম যে হ্যাঁ আমার কাছে আসেন, অনেক কিছু করতে পারবেন, ডিপোজিট করেন, বাড়ি বিক্রি করে, গরু বিক্রি করে ডিপোজিট করে আমার কাছে আসেন, ভালো কিছু করতে পারবেন। পরে নিঃস্ব হয়ে যায়, পরে আমি তার, সে নিঃস্ব হয়ে যায় আর আমি অনেক টাকা ইনকাম করে আমি ঘুরে ফেলাই না, বিষয়টা এরকম। কর্টেক্স রহমান ভাইয়া, সরি ভাইয়া, ভাইয়া আমি আপনার কথায় কোনো মাইন্ড করি নাই, আমি আপনার কথায় কোনো মাইন্ড করি নাই, ঠিক আছে? তো আমি আপনার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে বদনাম করার আগে ভালোবাসা দেখেন, ঠিক আছে? জাস্ট বদনাম করার আগে একটু কাছে আইসা দেখেন, ভালোবাসা ফেলবেন, এতটুকু ইনশিওর আমি আপনারা করতে পারি, ঠিক আছে? এবার আসেন আমরা আমাদের কাজের কথায় চলে যাই। হ্যাঁ, কাজের কথায় আমি আসলে এত কষ্ট করে এটা কেন দেখাইলাম, কারণ কখনো তো দেখাই নাই। আর যেহেতু সে প্রশ্নটা করে ফেলছে আমারে, আমি যে এটা না দেখাই তাহলে তো আমার মান সম্মান সব শেষ, কালকে থেকে আমার সব হেটার্স হয়ে যাবে। দেখাইতে তো হবে, এই কারণে আমার বাধ্য হইলে দেখাইতে হয়েছে। এতবার মেসেজ দিচ্ছে, এখন সবাই বাকিরাও বলতেন ভাইয়া কটেক্স রহমান পোলাটা এতবার বলতেছে, তার মানে আপনার সমস্যা আছে, এই জন্য আপনি দেখাইতেছেন না। যেহেতু এটা তো যেহেতু পাবলিক মেসেজ, সবাই দেখতেছে, তখন তো আমার প্রবলেম, এই কারণে আমি এখানে দেখাইলাম। এবার আসেন আমরা আমাদের টপিকের মধ্যে চলে যাই। ভাইয়া প্রস্তুত? এবার সব আছে, সব ভুলে যাই।
যা আছে সব ভুলে যায়। 4.5 স্টুডেন্ট ইনস্ট্যান্টলি এখন পর্যন্ত ক্লাসের মধ্যে আছেন, এর থেকে আর কি লাগে। এবার আসেন, সব ক্লাসের শেষে টুইস্ট আছে, আমি এখানে ফুল নলেজ দিব না, ক্লাসের শেষে কিছু টেকনিক বলে দিব, এটা আরো বেশি কাজে দিবে। এবার সবাই বলেন ভাইয়া আমরা এবার প্রস্তুত। আমি বলছি না, দেখেন ওই তার জন্য যে কটেক্স রহমানের জন্য কিন্তু আমার ভালোবাসার মানুষ আরো বেশি বেড়ে গেছে। এতদিন যেই মানুষ আমার অল্প ভালোবাসতো, এখন প্রমাণ দেওয়ার ফলে সে আমার বুক ফুইলা ভালোবাসবে, একেবারে দুই হাত ফুইলা বলে ভাই আসলে আপনারা ভালোবাসি, কারণ আমার মধ্যে কোনো ঝামেলা নাই, সেটা আমি ভালো মতো জানি। আমার মধ্যে কোনো বিন্দু পরিমাণে ঝামেলা নাই, এই জন্য আমি যে লাইভ ক্লাসে আছি সেই সাহস নিয়ে ক্লাসের মধ্যে আসি, যে একটা মানুষ প্রশ্ন করলে আমি আমার অনেস্টলিটা আমি দেখাইতে পারবো, আমার মধ্যে কোনো ঝামেলা নাই। এই কারণে লাইভের মধ্যে আসে। আর কয়টা মানুষ লাইভের মধ্যে আসে? রিভিউ শেয়ার দাও, সারাদিন ঘুরেফেরা করা, ওরে কি শান্তি, তাই না? এবার আসেন ভাইয়া, আমরা আমাদের ক্লাসের মধ্যে চলে যাই। এই যে একটা আপ ট্রেন্ডের মার্কেট, এই আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে অনেক কিছু ঘটে। এখন নলেজটা জানি না কোন কোন জায়গায় আছে। আমি যেহেতু কোনো ইউটিউব ভিডিও কখনো ফলো করি না, আমি আমার সময়ের কথা বলতেছি। এখন আমি আপ ট্রেন্ডের মার্কেটের কথা বলতেছি, আপনারা ডাউন ট্রেন্ডের মার্কেটের কথা বুঝে নিয়ে। ফুললি একটা আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে। আপ ট্রেন্ডের মার্কেট চলার পর গ্রিন 2, 3, 4, 5। আপ ট্রেন্ডের মার্কেট চলার পরে অ্যাকুরেসি কম পাবেন, কিন্তু কম অ্যাকুরেসির পরেও 99% শিওর দিয়ে বলতে পারবো, 99% শিওর দিয়ে বলতে পারবো ওই দিন আপনি টেক প্রফিট হিট করাবেন। তাহলে ভাই অবিশ্বাস্য কিছু হয়ে যাচ্ছে না, যে অ্যাকুরেসি কম পাবো তারপরও 99% শিওর দিয়ে বলতেছেন টেক প্রফিট হিট করবো। তার মানে কি, নলেজের পাশাপাশি একটা টেকনিক আমরা কাজে লাগাবো, যে টেকনিকটা আমাদেরকে টেক প্রফিট হিট করতে সহযোগিতা করবে। আরে দেখেন খাইমা কি হয়েছে, ভিজা গেছে, কি অবস্থা। ওই মানে আমার রুমে কিন্তু এখনো এসি লাগাই নাই, আর যেহেতু হচ্ছে আমরা শিফট হবো ঘর থেকে, মানে আমার যে সেটআপটা আমি পাশের রুমে নিয়ে যাব, আর ওই পাশের রুমে যাওয়ার জন্য ওয়েট করতেছি যে কখন পাশের রুমে যাবো আর কখন এসি লাগাবো। আর এই কারণে দেখেন কি কষ্ট, এই দেখেন ঘাইমা টাইমা। আমার 5 কোটি টাকা দিল, আমি এরকম কেউ কখনো কষ্ট করতাম না, বিশ্বাস করেন। আমি এরকম কষ্ট করার মানুষই না এখন। তারপরে দেখেন কি অবস্থা হয়েছে, ঘাইমা শেষ। আচ্ছা দেখেন, আর যদি এখানে এসি লাগাই আবার কালকে খুলতে হবে। আর এই রুমে আসছে আবার নতুন, এই বোর্ড যেদিন আনছি এই দিন আবার আনছি এই রুমে। তো ভাবলাম যেহেতু 2 দিন পর চলে যাবে, ওই জন্য আর এসিটা নাই লাগে, একবার ওইখানে যাই সেটা করে লাগাবো না। আচ্ছা এবার আসেন, গ্রিন ক্যান্ডেল, গ্রিন, অর্থাৎ গ্রিন 1, দিস ইজ দ্য 1, 2, 3, 4, 5। তার মানে বুঝছেন কি বলতে যাচ্ছি, একটা আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে যদি 1, 2, 3, 4, 5 5টা বায়ার্স ক্যান্ডেল আসে, এবং 5টা বায়ার্স ক্যান্ডেল যে আসছে, 5টা বায়ার্স ক্যান্ডেলের মধ্যে কোনো ঝামেলা নাই, এর মধ্যে কোনো গ্যাপ আপ, গ্যাপ ডাউন, স্মল গ্যাপ আপ বা মার্কেটের মধ্যে হিউজ ডাউনের প্রেসার ক্যান্ডেলের মধ্যে এরকম কোনো ঝামেলা মার্কেটের মধ্যে নাই। শর্ত হচ্ছে ইউএসডি বিআরএল, ইউএসডি আইএনআর, ক্রস। শর্ত হচ্ছে ইউএসডি বিআরএল, ইউএসডি আইএনআর, এই দুইটা ওটিসি ছাড়া, এই দুইটা ওটিসিতে এটা কাজ করবে না, এই দুইটা ওটিসির মধ্যে এটা প্রপার কাজ করবে না। সো ইউএসডি বিআরএল, ইউএসডি আইএনআর ছাড়া আমরা যদি কোনো মার্কেটের মধ্যে দেখি গ্রিন, দ্যাটস মিন্স 1, 2, 3, 4, 5, আমরা এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার যে উইক থাকবে, উইকের মধ্যে হরিজন্টাল লাইন নিয়া মার্কেট সেফটি মার্জিন নিয়া 1000%, 1000, 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি% আপার ডিরেকশনের দিকে যাব। দিস ইজ দ্য রিস্কি ট্রেড, আমার কোনো সন্দেহ নাই। লস হবে এটাও আমার কোনো সন্দেহ নাই, প্রফিট কম করব এটাও আমার কোনো প্রবলেম নাই। আমি জানি দিস ইজ দ্য রিস্কি ট্রেড, এরপর আমি এই ট্রেড অ্যাকসেপ্ট করতেছি। বুকের সাহস না থাকলে এই ট্রেড নেওয়া যায় না, তার মানে আমি জানি রিস্কি ট্রেড, এরপরও আমার কি পরিমাণের সাহস, আমি ট্রেড অ্যাকসেপ্ট করতেছি। এই কারণে আমার ভিতরে জড়তা কেটে যাবে। এখন যে ভয় কাজ করে না যে ভাইয়া ট্রেড নিব কি নিব না, সন্দেহ, ডিসিশন, দূর মিয়া বাদ দেন,
মন চাইছে ট্রেড নিবেন, পরে কি হবে সেটা দেখা যাবে। আমার মনে হয়েছে আমি ট্রেড অ্যাকসেপ্ট করে হইলো, আর যদি মনে করেছেন ট্রেড নিবো কি নিবো না, তখন আমার ঝামেলা, তখন আমি এখান থেকে প্রফিট নেবার দিতে পারবো না। এই কারণে আমি যখন দেখছি ইউএসডি বিআরএল ইউএসডি আইএনআর ছাড়া গ্রিন 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 গ্রিন, দ্যাটস মিন্স 1 2 3 4 5 সেফটি মার্জিনে আপ, 1 2 3 4 5 সেফটি মার্জিনে আপ, আমার ডাউনের দিকে 1 2 3 4 5 সেফটি মার্জিনে ডাউন। বিশ্বাস করেন, অবিশ্বাস্য কাজ, অবিশ্বাস্য, জাস্ট সঠিক মার্কেট, সঠিক মার্কেট। এবার চ্যালেঞ্জ কথা বলছি, এই যে এবার চ্যালেঞ্জের মধ্যে আসে চ্যালেঞ্জ, ভাই কি জানি চ্যালেঞ্জ আপনি দিয়েছিলেন যে আপনি আমাদেরকে প্রফিটেবল রাখবেন, এই চ্যালেঞ্জটা একটু দেখান। চ্যালেঞ্জটা হচ্ছে আপনাকে কথা দিতে হবে যে ভাইয়া আমি আপনার ছুঁয়া কথা দিছি যে এই যে কথাটা আপনি আজকে যে দিতেছেন এই কথাটার মধ্যে আমি অটুট থাকবো। কারণ ভাই আমি বলছি যে এই নলেজটা আমাকে কমফোর্টেবল ব্যালেন্সে নিয়ে যেতে সহযোগিতা করেছে, এবং প্রপারলি এই নলেজের জন্য আমি কমফোর্টেবল ব্যালেন্স পর্যন্ত পৌঁছাইতে পারছি। আর একটা ব্যক্তি যখন কমফোর্টেবল ব্যালেন্স পর্যন্ত যেতে পারবে, সে এমন টাকা এখান থেকে ইনকাম করতে পারবে তার 14 গোষ্ঠী সারা জীবনও এখানে ইনকাম হবে না। চ্যালেঞ্জ করে আমি বলতেছি, বিশ্বাস করেন আর না করেন আমার কিচ্ছু আসে যায় না। আমি জানি আমার এই নলেজ ছাড়া আমার ব্রেইনে কোনো নলেজ ছিল না, সেটা আমি জানি। আমি আল্লাহ তাআলার সাক্ষী রেখে বলছি যে এটার মধ্যে এটা ছাড়া আমার কোনো নলেজ ছিল না আমার কাছে কোনো নলেজ। আমি কি এই জায়গায় আসছি না? আমি এরপরে যখন শিখানো শুরু করছি যে আমার কাছে মনে হয়েছে যে আমার তো একটু ফেস ভ্যালু নেওয়া দরকার। আমার ছোটবেলা থেকে সব ছিল যে একটু রাস্তা থেকে বাইরে টেলে মানুষ চিনবে জানবে। আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই বলে রাখছিলাম, দেখ আমার কিন্তু বড় একটা স্বপ্ন আছে। বলে কি স্বপ্ন? আমি ছোটবেলা থেকে জানি আমি যখন বাইরে হবো তখন মানুষ আমার চিনবে, বলবে যে ভাই আপনি অমুক, ভাই মানুষ চিনবে। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সার্থকতা। আমি তো তখন কামাইতেছি ইচ্ছা মতো, কিন্তু আমার যে স্বপ্নটা ছিল ভাবলেন যে তখন আমরা শিখানো স্টার্ট করি, তখন শিখাইলাম, দেখলাম যে মানুষ এত পরিমাণের পছন্দ করে সেটা বলার বাইরে। এত কম সময়ে মানে শিখানো স্টার্ট করলাম, আর এত কম সময়ে আবার সবার উপরে চলে আসছে। আমার আগে কত বছর ধরে তারা সবকিছু করে গেছে, আসছে নতুন, আর এখন লেভেল আছে এই জায়গায়, মানে আমাদের ধারের কাছে এখন পর্যন্ত কেউ নাই। বুঝতেছে? তারপর অনেকে এই যে দেখেন আমার লাইফ থেকে বুঝতে পারতেছেন যে আমি বাইনারি ট্রেডিং এর জন্য কোনো নলেজ নেই নাই। ফরেক্স এর জন্য অনেক নলেজ ছিল আমার কাছে, ফরেক্স এর জন্য কোনো নলেজের অভাব ছিল না, বাইনারির জন্য আর কোনো নলেজ আমার কাছে ছিল না এই পর্যন্ত আসার জন্য। তার মানে অনেকে এখন এই যে আমাকে দেখে আমার পিছনে স্কিন, আমাকে দেখে মানুষের মনে করতেছে ভাই রে হয়তো 2 শুক্র রাষ্ট্র দিন এসে আসছে, পিছনে স্কিন দিয়ে পোলা পাইন করে শিখা রেখা দাঁড়া গেছে। ওরা আমার দেখে দেখলাম যে অনেক মানুষ গরু কিনতেছে। আমার তাদের উদ্দেশ্য হচ্ছে ভাই আপনাদের প্রতি রেসপেক্ট জানাই, আপনাদের প্রতি রেসপেক্ট। হ্যাঁ, আপনারা ভালো একটা উদ্দেশ্যে আমাকে দেখে বা আমার থেকে ইন্সপিরেশন হয়ে এগুলো করতেছেন, তবে অন্য মানুষের পিছনে লাইকে এগুলো করেন না। আর আমরা যদি থাকি তখন আমাদের প্রেশারে টিকতে পারবেন না ভাই, ভুলেও টিকতে পারবেন না। তো কথা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টে ভিউ না থাকে, এখন যদি মনে হয় যে ভাই ভিউ পাইতেছে না, তো আপনার নিয়ে কথা বলতে হবে। আপনার নিয়ে কথা বললেই তো আপনার পোলাপাইন এসে কমেন্ট করবে আর আমার অ্যাকাউন্টে রিচ বেড়ে যাবে, সেটা অন্য হিসাব। কিন্তু পার্সোনাল শত্রু আমি করলে ভাই টিকতে পারবেন না। টিকার আগে একটু ব্যাকগ্রাউন্ডে চেক করে দেখেন যে আসলে এই 6 মাস 1 বছর আগে যখন আমরা টিকটকে আসি নাই, আমার কথা হচ্ছে আমি যেহেতু টিকটকে এর আগে আসি নাই এই জন্য আপনার কাছে আমি নতুন লাগতেছি, কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলটা দেখেন যে কত মাস আগের আছে, তাহলে আপনি আমি আশা করি বুঝতে পারবেন যে আসলে আমরা কি আজকের নাকি অনেকদিন আগে। আমি বুঝতে পারলাম টিকটকে নতুন আসছি এই জন্য মনে হচ্ছে নতুন নতুন সবার কাছে ভিডিও যাচ্ছে বা আপনার নতুন, কিন্তু ভাই কষ্ট করে ইউটিউবে যা দেখেন যে আসলে কি আমরা নতুন নাকি এর আগে। আমি বুঝতে পারলাম। তো শুধু লাইকেন না ভাই, আপনি আপনার মতো করেন, আপনাকে রেসপেক্ট, আপনি ভালো ডিসিশন নিয়েছেন, আপনি সবসময় ভালোটা দিয়ে যান। এটা আমার কাছে আপনার থেকে আমার ভালো লাগবে যে না আপনি আসছেন ভালো কিছু বলতেছেন, যে বিএপি গ্রুপের কথা বলতেছেন না, মানুষকে ভালো কিছু শিক্ষা দিচ্ছেন, আমার জন্য ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এবার green 1 2 3 4 5, that means next candle safety margin up। একটা মিনিটের কথার জন্য আপনাদেরকে 2 ঘন্টা লেট করাইছে, 1 মিনিটের কথা লেট করাইছে আপনাদেরকে 2 ঘন্টা। এই 2 ঘন্টা লেট করানোর রিজন আছে, রিজন আছে। কারণ 1 মিনিটের কথা বলতে বলতে দূর 1 মিনিটের কথা কি হইতে না হইতে তাই দূর আপনি কি করেন। আর যখন আমি এর গুরুত্ব বোঝানোর জন্য 2 ঘন্টা ওয়েট করছি, এখন আপনি বুঝতেছেন 1 মিনিটের কথাটার কি মূল্য। আমি আপনাদেরকে এবার চলেন চ্যালেঞ্জ দিই। এবার হচ্ছে আমার চ্যালেঞ্জ বানান কেমনে, দূর বাংলা বানানো পারি না। চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ হচ্ছে এই নলেজ ইউজ করবেন। আমি একটু পরে মার্কেটে যাব, লাইভ মার্কেট দেখাবো, কোন কোন জায়গায় অ্যাভয়েড করতে হবে, কোন কোন জায়গায় পারফেক্টলি এন্ট্রি নিতে হবে, কয়টা ট্রেড নিলে কয়টা প্রফিট হয়, কয়টা লস হয়, লাইভ মার্কেটে ট্রেড করে দেখাবো, বুঝাবো, শিখাবো, সবকিছু করবো। আগে একটু বুঝেন, চ্যালেঞ্জ হচ্ছে এই নলেজ ইউজ করবেন টানা 1 মাস, সপ্তাহে 5 দিন, সপ্তাহে 5 দিন, শনিবার রবিবার বাদে, শনিবার রবিবার বাদে। সোমবার যে কাজ করা শুরু করবেন, সোমবার রাত 9টার পর থেকে, সোমবার রাত 9টার পর থেকে 11টার আগ পর্যন্ত, 9টা থেকে 11টার মধ্যে লিস্ট রাখেন। আবার এগুলোর আবার নর্মাল মনে করেন না যে ভাইয়া নর্মাল কথা বলছেন, তো নর্মাল কিসের কথা, শরীরের ঘাম ঝরে যেতেছে কথা বলতে, আপনি বলতেছেন নর্মাল কথা না। সপ্তাহে 1 মাস, সপ্তাহে 5 দিন, শনিবার রবিবার বাদ দিয়া সোমবার যখন কাজ শুরু করবেন 9টা থেকে 11টার মধ্যে কাজ শুরু করতে হবে, 11টার পরেও না, 9টার আগেও না, মাইনা চলতে হবে। আর বাকি যে 5 দিন, এই বাকি 5 দিন আপনি যে কোনো সময় কাজ করেন, তবে অনেক রাতটাকে অ্যাভয়েড করেন। যত বেশি রাত হবে তত বেশি সমস্যা হবে আপনার, যত রাত হবে তত ইউজার কমবে আর আপনাকে ট্র্যাপ করতে সহজ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা অনেক রাতটাকে একটু অ্যাভয়েড করি। আমরা যদি 9টা 10টা 11টার মধ্যে কাজ কমপ্লিট করে ফেলতে, সর্বোচ্চ টাইম 12টা, এর 12টার পরে গেলে আমাদের ঝামেলা, কারণ যত রাত তত ইউজার কম, ট্র্যাক করতে সুবিধা। আপনারা সারাদিন যা কামাবেন ওই রাতটা আপনার থেকে নিয়ে যাবে। এই কারণে আমরা এই জিনিসগুলো মেনটেন করবো, যে নলেজটা আপনাদেরকে দেওয়া হয়েছে। এই নলেজ ইউজ কইরা 1 মাস এভাবে কন্টিনিউ করবেন, সপ্তাহে 5 দিন করে। এরপরে যতগুলো ট্রেড আপনি নিবেন 1 মাসে, মোবাইলের স্টোরেজ ফাঁকা রাখবেন, ফাঁকা রাখার পরে যতগুলো ট্রেড হবে, ভাইয়া প্রত্যেকদিন 10টা করে ট্রেড দিতেছেন, সাপোজ ভাইয়া $50 দিয়ে স্টার্ট করছে, এটাও সাপোজ 10টা করে প্রতিদিন ট্রেড নিতেছে, প্রতিদিন 10টা ট্রেডের মধ্যে এই কয়টা প্রফিট, এই কয়টা লস হচ্ছে, এই কয়টা প্রফিট, এই কয়টা লস হচ্ছে। যেই ট্রেড গুলো প্রফিট হচ্ছে ওইগুলোর স্ক্রিনশট, যেই ট্রেড গুলো লস হচ্ছে ওইগুলোর স্ক্রিনশট লাগবে। তাহলে ডে 1 এভাবে লিখবেন, ডে 1 ডে, সবগুলা নোটের মধ্যে, সবগুলা স্ক্রিনশট 1 ডে এর মধ্যে রাখবেন। রাখার পরে টোটাল শুরু করছিলেন কত দিয়ে, অর্থাৎ স্টার্ট অ্যামাউন্ট এত দিয়ে শুরু করছেন, ক্লোজিং অ্যামাউন্ট এত দিয়ে ক্লোজ করছেন, আর যতগুলো ট্রেড নিছেন প্রত্যেকটা ট্রেডের স্ক্রিনশট, যে হ্যাঁ আমি এই নলেজের বাইরে কোনো ট্রেড নেই, এটা হচ্ছে আমার প্রমাণ। এই নলেজে এই কয়টা ট্রেড, এই কয়টা প্রফিট, এই কয়টা লস, লাভ লস মিলে এত আছে, এততে স্টার্ট করছিলাম, এততে ক্লোজিং করে দিছি। পরের দিন ডে 2 সেম ভাবে স্ক্রিনশট গুলো রাখবেন, স্টার্ট অ্যামাউন্ট, ক্লোজিং অ্যামাউন্ট, টোটাল ট্রেড কয়টা, প্রফিট, টোটাল লস কয়টা সেটাও রাখবেন। ডে 1 এর মধ্যে টোটাল লস কয়টা, টোটাল প্রফিট কয়টা, ডে 2 এর মধ্যে টোটাল লস কয়টা, টোটাল প্রফিট কয়টা, সেটা রাখবেন। রাখার পরে এইভাবে 1 2 3 4 এইভাবে 30 ডে কন্টিনিউ করবেন, 30 ডে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে যত দিয়ে স্টার্ট করছিলেন, 50 দিয়ে ধরেন স্টার্ট করছেন, 1 মাস পরে এই অ্যামাউন্টটা 51তে মিনিমাম আছে কিনা, মিনিমাম 1 মাস পরে লাভ লস মিলে 51তে আছে কিনা, অথবা কততে আছে দেখবেন। যে 50 দিয়ে স্টার্ট করছিলাম, এই নলেজ ইউজ করছি, নলেজের বাইরে একটা ট্রেড আমি নেই নাই, নলেজের বাইরে একটা ট্রেড আমি নেই নাই, নলেজ ইউজ করে আমি চলছি, প্রত্যেকটার প্রমাণ আমার কাছে আছে, একটার প্রমাণ আমার কাছে আছে যে এই নলেজের বাইরে আমি ট্রেড নেই। প্রত্যেকটা স্ক্রিনশট, প্রত্যেক দিনের স্ক্রিনশট জমা রাখছি, কততে স্টার্ট করছি, কততে ক্লোজিং করছি, পরের দিন যততে ক্লোজিং হবে, পরের দিন তততে স্টার্ট হবে, সব ফলাফল আমি রাখছি, ঠিক আছে, সব ফলাফল আমি রেখেছি। ফলাফল রাখার পরে আমার 1 মাসের ফলাফল এটা হচ্ছে, এইটা রাখবেন। যদি দেখেন যে প্রথম মাসে প্রফিটেবল, দ্বিতীয় মাসে সেম রুলস কন্টিনিউ করবেন। যদি দেখেন দ্বিতীয় মাসে প্রফিটেবল, তৃতীয় মাসেও সেম রুলস কন্টিনিউ করবেন। ব্যাক টু ব্যাক 3 মাস যদি প্রফিটেবল থাকতে পারেন, এতটুকু ইনশিওর করতে পারি এই $50 একটা কমফোর্টেবল ব্যালেন্সে পৌঁছা যাবে। যদি ব্যাক টু ব্যাক 3 মাস কন্টিনিউ করতে পারেন, 3টা মাস তো ভাই কষ্টের তো কিছুই না, ধরেন 3টা মাস জেলখানাতে আছেন আপনি,
ধরেন তিনটা মাস নিজের লাইফটাকে গুছানোর জন্য সময় দিচ্ছেন, জব করতেছেন, ভালো কথা, কষ্ট করতেছেন, সবকিছুই মানলাম, সবকিছুই বুঝলাম, সব মেনে নিতে রাজি আছে, কিন্তু যেই ব্যক্তি ট্রেডিং সেক্টরের মধ্যে 3 মাস মেনটেন করতে পারবে না, ওই ব্যক্তির জন্য ট্রেডিং সেক্টর না। ট্রেডিং আপনারা লাথি দিয়ে বাইর করে দিবে, জোরে একটা লাথি দিবে। ট্রেডিং করবে না, বাট তোর আমার জন্য না, তুই আসছিস আমার কাছে লস করার জন্যই। ট্রেডিং নিজে বলতে বাধ্য, এটা আমি কি বুঝাইতে পারতেছি? ট্রেডিং এটা নিজে বলতে বাধ্য। সো মাইন্ডসেট। আমি কি বলছি যে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে? না। আমি কি বলছি আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করতে হবে? না। আমি কি বলছি আমার প্রিমিয়াম ব্যাচে অ্যাডমিশন নিতে হবে? না। আমি কি বলছি আমার বিপি তে অ্যাডমিশন নিতে হবে? না। আমি আপনাকে কিচ্ছু বলি না। যার যেখানে আপনার যদি মনে হয় যে আমি আরেকবারের লিঙ্কে আসি, এখন আমি নিজেও জানি না সে কি রিভিনিউ শেয়ার দিতেছে নাকি টার্নওভার শেয়ার দিতেছে, এবং আমি জানি যে প্রতিদিন সে আমার বিএপি সিগন্যাল দিতেছে। যদি আপনার কাছে তার কাছে ভালো লাগে, তার কাছে থাকেন, প্রবলেম নাই, তো মেনটেন করে চলেন। আর যদি মনে হয় যে না কি রে, আমি যে আরেকজনের লিঙ্কে আসি, এখন তো ওই তো কখনো এইভাবে দেখাই নাই, যদি আমার ভালো লাগে, আমার তো স্বার্থ থাকবে ভাই, আমার স্বার্থ থাকবে। এখন যদি বলে ভাই, আপনি যদি বলেন যে, আপনিও যদি বলেন যে আমার লিঙ্কে অ্যাকাউন্ট করুন, তাহলে কেমন হইলো ভাই রে? আমার বেসিক কথাটা চিন্তা করেন, আপনি অন্যজনের লিঙ্কে আসেন, এমন তো না যে আপনি অন্যজনের লিঙ্কে নাই, আপনি অলরেডি অন্যজনের লিঙ্কে আসেন, তাহলে আমার এখানে থাকলে সমস্যা কি? আমরা যে বিশ্বাসটা করেন, ওই বিশ্বাসের প্রমাণ তো সবই আপনাদেরকে দিলাম। এরকম করে তো এখন পর্যন্ত কেউ নাই যে দেখাইতে পারছে, তাহলে আমার এখানে থাকলে সমস্যা কি? আপনার লিঙ্কে, আমার লিঙ্কে অ্যাকাউন্ট খোলা থাকলে যে কোনো সময় যদি আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয়, অ্যাকাউন্টে ডলার আছে, অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, সেই ক্ষমতা আমার আছে যে আমি আপনার ওই অ্যাকাউন্টটাকে রিটার্ন করে দিতে পারবো, অর্থাৎ ডলারটাকে উইথড্র করে দিতে পারবো, সেই ক্ষমতাটা আমার আছে। অর্থাৎ বর্তমান সময়ে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার একটা কমন প্রবলেম, ওইটা আমি দিতে পারবো। এবং আমারটা কি রিভিনিউ নাকি টার্নওভার, তো আজকেই দেখলেন। আর কি হইতে পারে? তাহলে অন্যজনের কেন থাকবেন? দরকারটা কি? আমি যে এই কথাটা বলতেছি, তাহলে এটা ব্যাক টু ব্যাক 3 মাস। আচ্ছা, আমার এখানে থাকলে আরেকটা সুবিধা হচ্ছে, আমি প্রতিদিন আমার স্টুডেন্টদেরকে নিয়ে লাইভ ট্রেডিং ক্লাস করাই, অর্থাৎ লাইভে তাদেরকে নিয়ে লাইভ ট্রেডিং করে তাদেরকে বুঝায় দেয় এই ট্রেড এই কারণে নিয়েছে, এইভাবে মেনটেন করতে হবে, এইভাবে মাইন্ডসেট করতে হবে, এরকম পরিস্থিতিতে আমাদেরকে এইভাবে চলতে হবে। যদি আমার লিঙ্কে থাকে, তখন আমি এই জিনিসটা তাদেরকে নিয়ে প্রতিদিন, মানে সপ্তাহে 5 দিন লাইভ ট্রেডিং ক্লাস করাই। আমি সিগন্যাল দিনে লাইভ ট্রেডিং ক্লাস করাই। এবার এটা লাগাও সুমন ভাই। এবার আমি এটার করতে পারলাম। এবার আসেন, বিভিন্ন জায়গার মধ্যে অ্যাভয়েড করে চলতে হবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আর কিচ্ছু লাগবে না, লাগবেই না। এটা একটা সস্তা নলেজ। এই যে নলেজটা না, এটা একটা সস্তা একটা নলেজ। মনে হচ্ছে এটা কি ভাই, কিন্তু এইটার যে পাওয়ার কতটুক, আমি বলছি না যে অনেকগুলো নলেজের পেছনে ছুটলে আপনি ভ্যালু জিরো হয়ে যাবেন, তখন আর উঠতে পারবেন না। প্রফিট করা যায়, প্রফিট ধরে রাখা যায় না। এই জন্য আমি জাস্ট আপনাদেরকে একটা নলেজের পেছনে ছুটাবো, এবং এটাও প্রমাণ করবো যে বাইনারি ট্রেডিং এর মধ্যে অল্প নলেজ দিয়া ভালো জায়গায় যাওয়া যায়। সেটার প্রমাণ হচ্ছে আমি হয়তো বা ওই জায়গায় যাইতে পারি না, আল্লাহ তাআলা যেই জায়গায় আনছে এটার জন্য আমি লক্ষ কোটি শুকরিয়া যে এই পর্যন্ত আসছি শুধুমাত্র এই নলেজ ইউজ কইরা। জীবনে কখনো বলি নাই, আজকে সবকিছু বলে দিছি, কারণ আমি জানি যে এখানে আমি বেশি দিন নাই, এই সেক্টরটার মধ্যে আমি বেশি দিন নাই। তো আমি যাওয়ার আগ পর্যন্ত সবসময় ভালো কিছু দিয়ে যেন যেতে পারি আপনাদেরকে, এই কারণে। ঠিক আছে? তো যাই হোক, সবসময় অ্যাভয়েড করবেন বিএপি গ্রুপ। কখনো ঋণ কইরা ধার কইরা এখানে আসাই যাবে না। নিজের যোগ্যতায় কমফোর্টেবল ব্যালেন্সে যেতে হবে, কমফোর্টেবল ব্যালেন্স থেকে সফল হইতে হবে নিজের যোগ্যতায়। মার্কেটের মধ্যে যাই, চলেন মার্কেটের মধ্যে গিয়ে দেখি লাইভ ট্রেডিং আমরা করতে পারি কিনা। হোক প্রফিট হোক লস, ডাজন্ট ম্যাটার, আমরা মার্কেট থেকে যাই যেটাই করি প্রফিট নিয়ে বেরোবো। তাহলে ইউএসডি বিআরএল এন্ড ইউএসডি আইএনআর, এই দুইটা মার্কেট ছাড়া বাকি মার্কেটগুলোর মধ্যে ট্রাই করবো। যা আছে এগুলো ডিলিট করে নিয়ে আগে, কারণ এটা তো কালকের মার্কেট আমাদের। হ্যাঁ, এগুলো ডিলিট করে নিই। ওকে, আমার বলতে পারে ভাইয়া আপনি, আপনার কাছে কত অ্যামাউন্ট আছে? আপনার কর্টেক্সে মাত্র $1400 আছে, এটা আবার কোন ধরনের নিয়ম? ভাই আমি কর্টেক্সে ট্রেড করি না, ট্রেড করি না। যারা আমার বিএপি ব্যাচে আছে তারা জানে। তা আপনি তো নতুন, আপনি তো আমার সম্পর্কে ক্ষুদ্র জ্ঞান, তো ওই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনি আমার সম্পর্কে অনেক কথা বলতে পারেন না। আমার কাছে কি আছে না আছে সবকিছু শো অফ আমার কেন করতে হবে? আজকে যদি আমি শো অফ করি, তাহলে হয়তো বা আপনারা মনে করবেন আরে ভাই তো এই দরকার কি, আমার কাছে যা আছে এটা আমার কাছে থাকুক, আমি অন্যান্যদের মতো এত শো অফ জিনিসটা পছন্দ করি না। এরপরও মাঝে মধ্যে বাধ্য হয়ে আপনাদেরকে দেখাইতে হয়, যে মনে করে যে ভাই তো মনে করে প্রফিট করতে পারে না, এই জন্য মাঝে মধ্যে বাধ্য হয়ে দেখাইতে হয়, না পারতে দেখাই।
কিন্তু আমার কাছে জিনিসটা ভালো লাগে না, যে আসলে আমি দেখাইতেছি মানে বুঝাইলাম যে আমি একজন ট্রেডার, এখন আমি সবকিছু করতে পারি। পারলে গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, এখানে গেলাম ওখানে গেলাম, জন্মদিনের জন্য এবার হচ্ছে আপনার জন্মদিনের উদ্দেশ্যে বন্ধু বান্ধব নিয়ে বাড়ে গেলাম, মাইয়াটাকে কয়েকটা ভাড়া করলাম, মাইয়ারা ছোট ছোট জামা পইরা ডিজে গান ছেড়া নাচতেছি। কষ্ট লাগে আমার, অবাক হয়ে যায় আমি যে আসলে কি করতেছে এগুলা, একটা মানুষ কি করতেছে, যে বাড়ি গিয়া বন্ধু বান্ধব করে মদ টদ খাওয়া বা কোকে খাক যেটাই করুক, জন্মদিনের জন্য ছোট ছোট জামা পরে মাইয়ারা নাচতেছে, আরে কি সুন্দর। আর ওদের কি আমরা ফলো করছি, আর ভাই মাই আইডল, সে অনেক টাকার মালিক, মাই আইডল। লজ্জা শরম নয় আপনাদের? লজ্জা শরম কি কিচ্ছু করে না মিয়া? কি করতেছেন এগুলা? কাদের ফলো করতেছেন? সি 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 আমরা খারাপ হইতে পারি, কিন্তু ফ্যামিলি থেকে এরকম কখনো পাই নাই যে বারে টারে গিয়া মাইয়া টাইয়া বাড়া কইরা ছোট ছোট জামা পইরা ডান্স করবো যায়। ভাই আমার ফ্যামিলি ওইরকম শিক্ষা আমরা দেয় নাই। খারাপ হইতে পারি, আমি মানছি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, মানছি মানুষের সাথে খারাপ ব্যবহার করি, মানছি খারাপ হইতে পারি ভাই, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে বারে টারে জীবন আমি একমাত্র আল্লাহ তাআলা আছে। বার কি, বারের ভিতরে কেমন ভিডিওতে দেখছি মাঝে মাঝে ফেসবুক ভিডিওতে, কিন্তু নিজের চোখে কখনো দেখি নাই। একমাত্র আল্লাহ তাআলা জানে, যে আমি নিজের চোখে কখনো দেখি নাই। আর ছোট ছোট জামা পরে মাইয়া সি 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 কাদেরকে আমার কমেন্টে বলি মাই আইডল, তোরা বেটা নিজের থেকে বাইরে নিয়ে শুরু করবো আর মাথা পর্যন্ত নেওয়ার প্রয়োজন। কারে আইডল মানতেছিস? কার থেকে কার কি শিখতেছি? বিএপি গ্রুপে প্রতিদিন, হ্যাঁ আমার একটা বিএপি গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে প্রতিদিন সিগন্যাল লাগে, গাইস প্রতিদিন তোমরা উড়াধুরা প্রফিট করতে চাইলে আমার বিএপি গ্রুপে চলে আসছো, আর তোমরা লস করবা, আর আমি দিন শেষে উড়াধুরা বিদেশ এইখানে সেখানে, ঠিক আছে। আর আমি সারাদিন বলতেছি যে আমি কি করতেছি, গাইস আমি আপনাদেরকে টার্নওভার শেয়ারিং অ্যাকাউন্ট খোলাই, এই হচ্ছে ওই হচ্ছে, না হয় না, আর বারে গিয়ে এই করি ওই করি, ফালতু জিনিস। আর ওই হচ্ছে আমরা কমেন্টে বলি দিস ইজ মাই আইডল, দিস ইজ মাই ফেভারিট ট্রেডার। তুই বেটা একটা কিছু কইলাম না, মুখ আমি তাদেরকে বলতেছি না, আমি যাদেরকে বলতেছি যে যারা বলতেছে আমার আইডল ওই ব্যক্তি, আমারও যদি বলেন যে আমার আইডল ব্যক্তি কে, আমি আমার আইডল হবো কেমনে? আইডল হবে যে যারে আপনি পছন্দ করেন সে। আমিও নাকি আর মানুষের আইডল হয়ে যায়, আমার তো হাসি পায়। আমি একটা পোলা, এই পোলা মানুষের আইডল হইতে পারি? মানে আপনাদের মেন্টালিটি কোন জায়গায় দেখেন, আপনারা আমার আইডল মনে করেন? সি 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 আপনারা আইডল করেন ওই সব ব্যক্তিদেরকে যাদের পর্যায়ে আপনারা যেতে চান, আইডল মনে করেন তাদেরকে। আমার আবার বলে যে ভাই আপনিও তো আমার আইডল, আপনি আমার, মিয়া ফালতু কথা। মেন্টালিটি বড় করেন, ভাবনা চিন্তা আরো বড় করেন, আরো কিছু হবে, আরো কি বড় কিছু হইতে পারবে। বুঝতে পারলাম? আমার মতো পোলারা বলেন আইডল, আমি কি মিয়া দুধের দেওয়া তুলসী পাতা? কেমনে সম্ভব এগুলা? মেন্টালিটি বড় করতে হবে আমাদের। বুঝতে পারলাম? তাহলে এবার আসেন আমরা মার্কেটের মধ্যে যাই। দিস ইজ দা, এটা কি মার্কেট? ইউএসডি পিকেআর। যাই হোক ঝামেলা নাই, মার্কেট দেখেন। এখন আমরা প্র্যাকটিক্যালি বুঝবো, ওকে? এখন আমরা প্র্যাকটিক্যালি বুঝবো যে কি হইতে পারে। অলওয়েজ সেফটি মার্জিন ইউজ, এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে? মনে রাখতে হবে যে অলওয়েজ সেফটি মার্জিন ইউজ করতে হবে। তাহলে যে কোনো একটা ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে আমরা যাই চলেন, ওকে? দেখেন আমরা যে কোনো, ধরেন এটা একটা কখন ট্রেড অ্যাকসেপ্ট করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নাহলে অনেক মানুষ লস করে ফেলবে, অনেক মানুষ এমবিজি সহকারে লস করে ফেলবে, বাট এটা পারফেক্টলি ওয়ার্ক করাইতে হবে আমাদেরকে। আপনি যদি সঠিকভাবে ওয়ার্ক করতে না পারেন তাহলে আপনি লস করে ফেলবেন। আর এই বাইনারি ট্রেডিং এর মধ্যে অত নলেজ নাই। সস্তা নলেজও আপনার জন্য অনেক কিছু হবে, সস্তা নলেজ যেগুলো এটা আপনার জন্য অনেক কিছু। যদি বলা যায় এটা তো একটা সস্তা নলেজ, আমি বলবো এটা ভাই সস্তা নলেজ, কিন্তু ঠিক আছে এটা আমি সস্তা নলেজ ইউজ করে প্রফিটেবল হবো। দেখেন আমরা কখন কিভাবে ইউজ করবো। আমরা দেখলাম যে মার্কেটে ডাউন ট্রেন্ডের মার্কেট, ঝামেলা নাই আমার। এখানে বায়াস ক্যান্ডেল আসছে, ওকে ফাইন, বায়াস এন্ট্রি নিল, এখানে বায়াস আসার ট্রাইগুলো এন্ট্রি নিল, এখানে বায়াস ক্যান্ডেল আসছে, তার মানে বুঝে গেলাম যে এখান থেকে মার্কেটটা বায়াসের এন্ট্রি হওয়া শুরু হয়েছে। তার মানে এখানে দেখলাম 1 2 3 4 5। এবার আসেন বুঝলেন, আমরা এখানে দেখলাম যে 1 2 3, দেখেন আমরা এখানে দেখলাম 1 2 3 4 5, এই দুইটা মার্কেটের মধ্যে দেখেন আমি যে বলছিলাম যে লাস্টে টুইস্ট আছে যে কখন কিভাবে কি অ্যাপ্লাই আমরা করতে পারি। যখন আমরা দেখবো যে ব্যাক টু ব্যাক, এগুলো নোট করে রাখবেন। আমার যেহেতু ছোটবেলা থেকেই এইটা ইউজ করে আসতেছি, কখন কোন কোন মার্কেটে কি হয় না হয় সেটা আমরা ভালো মতো বুঝতে পারি। যখন দেখবেন ব্যাক টু ব্যাক টু ডোজি, ব্যাক টু ব্যাক টু ডোজি, একটা ডোজ হইলে মানে ঝামেলা নাই, বাট ব্যাক টু ব্যাক টু ডোজি আসবে,
অ্যাভয়েড দিস ট্রেড। আমি আরেকটা মার্কেটে যাই, আচ্ছা ইউএসডি পিকেআর আরেকটা মার্কেটে যাই, একটু ওয়েট করেন। ইউএসডি বিআরএল না, ইউএসডি এটাও না, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি বিডিটি, সিএডি জেপিওয়াই, সিএডি সিএইচএফ, জিবিপি এওডি, ইউএসডি এমএক্সএন। আচ্ছা ইউএসডি এআরএস, দিস ইজ আ ফেভারিট মার্কেট আমার জন্য একটা ফেভারিট মার্কেট। আরেকটা মার্কেটের নাম লিখে রাখছিলাম, দেখি খেয়াল নাই, বুড়ে হয়ে গেছে তো মনে থাকে না। হ্যাঁ সিএডি সিএইচএফ, ইউরো এনজেডডি, সিএডি সিএইচএফ, সিএডি সিএইচএফ, সিএডি সিএইচএফ, সিএইচএফ, ইউরো এনজেডডি, ইউরো এনজেডডি, ঠিক আছে। এরকম কিছু মার্কেটের মধ্যে আমার মানে ফেভারিট মার্কেট, যেগুলোর বলেন যে এগুলোর মধ্যে আর ভালো ওয়ার্ক করে, অনেক বেশি ওয়ার্ক করে। তাহলে আমরা আসলাম, কি নাম কি এটা, কি রে ইউএসডি টিআরওয়াই তো আমি দেখি না, ইউএসডি ইআরএস বের করছিলাম, কোথায় ইউএসডি ইআরএস, এই যে ইউএসডি ইআরএস। দেখেন ধরেন আমরা ইউএসডি ইআরএস এর মধ্যে আছি, এবার ওয়ার্ক করাবো কিভাবে আমরা, এই জিনিসটা একটু বুঝেন। লস হবে ভাইয়া, লস যে হবে না এরকম না, লস 100% ফেস করবেন। আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি, এটা ইউজ করা লস হবে কিন্তু দিন শেষে প্রফিটে মুভ করতে পারবেন, এবং ব্যাক টু ব্যাক 3 মাস চ্যালেঞ্জ, ব্যাক টু ব্যাক 3 মাস। আমার সস্তা নলেজ হলো আমি প্রফিটেবল হব। দেখেন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, মার্কেট লাগবে আপ ট্রেন্ড, তো এখান থেকে দেখলাম মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে। এখান থেকে যদি ব্যাক টু ব্যাক 5টা করতো, 1 2 3 4, 4টা হয়েছে যাবো না, বাট ব্যাক টু ব্যাক 5টা হইলে তখন যেতে পারতাম, বাট যেহেতু 4টা হয়েছে যাবো না। এইগুলো কি জানেন, এই যে কিছু আছে না, কিছু অ্যালগোরিদম, যে মার্কেট যেহেতু ওটিসি কম্পিউটার ওয়াইজ চার্ট, মার্কেট নিজেও জানে না যে ওরা যে এই অ্যালগোরিদমটা মেনটেন করে চলে। কিছু কিছু মার্কেট আছে, আর সব শিওর শট সব মার্কেটের জন্য না। আমরা বলি না যে শিওর শট সব শিওর শট সব মার্কেটের জন্য না, কারণ এইগুলো এক একটা নাম, এক একটা মার্কেট। ইউএসডি এআরএস যেই অ্যালগোরিদম দিয়ে ক্রিয়েট করা হয়েছে, 100% সেম অ্যালগোরিদম দিয়ে অন্য একটা মার্কেট ক্রিয়েট করা হয় নাই। এর মধ্যে কিছু পার্সেন্টেজ পার্থক্য আছে, 95% অন্য একটা মার্কেট আছে, 5% পার্থক্য থাকে, অথবা 10% পার্থক্য থাকে। এগুলো কেউ বলবে না ভাই, আপনাদেরকে কেউ বলছে এখন পর্যন্ত বলবে না। তার মানে আমরা যে বলি না 1 মিনিটের শিওর স্ট্র্যাটেজি, বুঝতে হবে যে ওই শিওর স্ট্র্যাটেজি সব মার্কেটের জন্য না। কারণ যদি সব মার্কেটের জন্যই কাজ করতো, তাহলে কর্টেক্স এখন পর্যন্ত টিকে থাকতে পারতো না। মানুষের সব খালি প্রফিটই করে যেত, কর্টেক্স টিকে থাকতে পারতো না। এই জন্য ওরা কি করে, এক একটা মার্কেট করে এবং এক একটা মার্কেটের মধ্যে এক একটা অ্যালগোরিদম দিয়ে দেয়। আর একটা মার্কেট করে হ্যাঁ নরমাল কমন অ্যালগোরিদম, সেট সাপোর্ট রেজিস্ট্যান্স হ্যান্ড দেন, এগুলো তো বেসিক কমন অ্যালগোরিদম। বাট মেইনলি যে কিছু অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম গুলো অনেকটা চেঞ্জ থাকে সব মার্কেটের মধ্যেই। যেটা এক মার্কেটে কাজ করবে ওটা অন্য মার্কেটে কাজ নাও করতে পারে, আর অন্য মার্কেটে কাজ করলে এটা একটাতে কাজ করবে, আর একটাতে কাজ করবে। বুঝতে পারলাম? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এবার এখানে যেটা কথা বলতেছিলাম যে এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। ওকে, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। এগুলো সরাই ফেলি, এগুলো তো ধরতে পারি না। এবার আসেন, ধরেন এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট। আমরা এখান থেকে স্টার্ট করি, কই থেকে স্টার্ট করি এটা তো বুঝতেছেন, আপ ট্রেন্ড থেকে স্টার্ট করি। ধরেন এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, আমরা লাইভ ট্রেডিং করবো, প্রবলেম নাই। 4.8K স্টুডেন্ট এখন পর্যন্ত জয়েন আছেন, আমার তো পাগল করে ফেলবেন আপনারা। এগুলা কি সুন্দরের কথাবার্তা? আল্লাহ, এত বড় ক্লাস নিচ্ছি, এর পরেও 4.8K স্টুডেন্ট, মানে আপনি চিন্তা করে দেখেন এটা কি সম্ভব? এত স্টুডেন্ট এখন পর্যন্ত কিভাবে সম্ভব? কোন স্টুডেন্ট বেরো হন না, এখন পর্যন্ত লাইভে আছেন না। আল্লাহ, দেখেন আমরা যেটা কথা বলতেছিলাম, গ্রিন 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 হয় নাই, 5টা লাগবে। ওকে, এবার আসেন, নিজেও জানে না, মার্কেট নিজেও জানে না যে ও এইগুলো মেনটেন করে চলে, ও জানেও না। আমরা ওইটারই কাজে লাগাবো, 1 2 3 4 হবে না। এবার আসেন, মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের, আর আপ ট্রেন্ডের মার্কেটে আমার গ্রিন লাগবে, রেড হইলে হবে না। যদি রেড ব্যাক টু ব্যাক 5টা আসে হবে না, আপ ট্রেন্ডের মার্কেটে 5টা ব্যাক টু ব্যাক গ্রিন লাগবে। 1 2 3 4 5, এই ক্যান্ডেলটা সেফটি মার্জিনে আপার ডিরেকশনে দিকে ট্রেড করব। এই ক্যান্ডেলটা সেফটি মার্জিনে আপার ডিরেকশন দিকে ট্রেড করব। মার্কেট কি ইউএসডি ইআরএস ফেভারিট মার্কেট, অ্যাকুরেসি অনেক বেশি পাবেন, এটা অ্যাকুরেসি অনেক বেশি পাবেন। মেইনলি আমি বেরই করছিলাম ইউএসডি এআরএস থেকে, ওটা বের করার পরে ওরা বাকি মার্কেটগুলোতে দেখলাম যে আসলে কি বাকি মার্কেটগুলোর মধ্যে কাজ করে কিনা, দেখলাম যে না মোটামুটি কাজ করে, কিন্তু ইউএসডি বিআরএল, ইউএসডি আইএনআর, মেবি ইউএসডি পিকেআর এই কয়েকটা মার্কেটের মধ্যে ঝামেলা করে। এই জন্য ওই মার্কেটগুলো অ্যাভয়েড করে চলবেন, ইউএসডি বিআরএল, ইউএসডি আইএনআর, ইউএসডি পিকেআর। এরপরে কিছু স্পেসিফিক মার্কেট আছে, আমার একটু টাইম লাগে, কারণ অনেক আগেই তো এই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি, তো কোন মার্কেটে কাজ করে না করে আমি ভুলে গেছি।
কারণ অনেক বছর হয়েছে এগুলো নিয়ে মানে এই স্ট্র্যাটেজির প্রতি এখন ডিপেন্ডেন্ট নাই। জাস্ট মার্কেট দেখি, মার্কেট দেখে দেখে ট্রেড করি। কিন্তু যখন আপনাদের এই জায়গাটার মধ্যে ছিলাম তখন এটা নিয়ে আমি কাজ করছি, তখন আমার লিখা ছিল যে কোন কোন মার্কেটে কাজ করে, কোন কোনগুলোতে কাজ করে না। আমার একটা দিন টাইম দেন, মার্কেটকে টাইম দিয়ে আমি এগুলো বের করে ফেলবো এবং মার্কেটের একটা সুন্দর লিস্ট আপনাদেরকে দিয়ে দিব যে এই মার্কেটে কাজ করবে, এই মার্কেটে কাজ করবে না। ক্লিয়ার করতে পারলাম? বাট এর আগে কোনো লাইভে ট্রেড করেন না, মার্কেটের নাম বলবো এরপরে লাইভে ট্রেড করবেন। মানে আগে প্র্যাকটিস করেন ডেমোতে, এরপরে আবার ঘুমায়া আজকে শিখলাম, আজকে থেকে 1 মাসে শুরু করলাম না, আজকে 2-3 দিন ট্রাই করে 2-3 দিন পর যখন মনে হবে যে না আমি এক্সপার্ট আছি, আমি এটাতে ভালো ফলাফল পাচ্ছি, আপনাকে আগে প্রমাণ করতে হবে যে না আমি এটা দিয়ে ইউজ করে ভালো ফলাফলটাই পাচ্ছি, তখন আপনি এটা 1 মাস ইউজ করেন। আর যদি মনে হয় যে না ভাই আপনি কি শিখাইছেন এটাতে ভালো ফলাফল পাচ্ছি না, 10টা ট্রেড নিলে বেশি লস করে ফেলি, তাহলে আমার কথা হচ্ছে আপনি কইলেন না। আমি বুঝতে পারলাম। এবার দেখেন তাহলে আমরা কি করবো, আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে 1 2 3 4 5 6 নাম্বার ক্যান্ডেলের মধ্যে সেফটি মার্জিন আপার ডিরেকশনের দিকে, এন্ড দিস ইজ দ্য প্রফিট। এবার আসেন, মার্কেট নিজেও জানে না, আমি আবার বলছি মার্কেট নিজেও জানে না। এবার আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে সেলার সেন্টি নিছে, এগেন সেলার সেন্টি নিছে, এগেন সেলার সেন্টি নিছে, একটা ডিসিশন আমরা পাই। কি ডিসিশন বুঝছেন? এখানে একটা ঘটনা ঘটছে সেলার্স 1, এখানে সেলার্স 3, এখানে সেলার্স 4, অর্থাৎ 1 3 4 আর 1 3 4 এটার মানে কি বোঝায়? একের পরে সেলার্স আসছে 3টা, 3টার পরে সেলার্স আসছে 4টা, তার মানে সেলার্সের এখানে অ্যাসেন্ডিং হয়েছে। কি হয়েছে? অ্যাসেন্ডিং হয়েছে। অ্যাসেন্ডিং মানে কি? সেলার্সের শক্তি বৃদ্ধি পাওয়া, সেলার্সের শক্তি বেড়ে গেছে। কেমনে কনফার্মেশন পাইছি? সেলার্স 1, এরপরে গ্রিন, এরপরে সেলার্স 3, এরপরে গ্রিন, এরপরে সেলার্স 4, তার মানে 1 3 4, 1 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, সেলার্স ডিসেন্ডিং ফ্রম, সেলার্সের শক্তি বেড়ে গেছে, দ্যাটস মিন কনফার্মেশন। এখান থেকে ডাউনের প্রেসার এন্ট্রি নিতে পারে মার্কেট, এখান থেকে কনফার্মেশন পাইলাম। পাওয়ার পরে গ্রিন আসছে, এরপরে 1 2 3 4 5 6 নাম্বার ট্রেডে সেফটি মার্জিনের ডাউন ডিরেকশন থেকে ট্রেড প্রেস। হ্যাঁ, কিন্তু এখানে যদি হইতো, ধরেন এখানে যদি হইতো আমরা যেতে পারতাম না, কারণ আমাদের কাছে কনফার্মেশন ছিল না। এখানে যদি হইতো যেতে পারতাম না, কিন্তু এখান থেকে কনফার্মেশন, এখানে গিয়ে ট্রেড প্রেস। বুঝতে পারতেছি? আরো আসেন, আরো আছে ভাই রে, কি বললেন আপনি? তাহলে এখান থেকে ট্রেড প্রেস করলাম, এটা ডাউন ট্রেন্ডের মার্কেট। যদি ডাউন ট্রেন্ডের মার্কেটের মধ্যে গ্রিন আসে তাহলে গ্রিনের মধ্যে আপের দিকে যাব না, কারণ ডাউনের ট্রেন্ডের মার্কেটের মধ্যে ডাউনের দিকেই যাব। ওকে, এবার দেখি এখানে আসে কিনা। আর এখানে আর আছে থাকলে দেখা। আচ্ছা, এখানে আমরা আবার পাইছি, দেখি 1 2 3 4 5, এই যে এটা কি ক্যান্ডেল আসছে? ডোজি ক্যান্ডেল আছে। আমার কথা হচ্ছে আমি কি ডোজি ক্যান্ডেলকে ভয় পাবো না? কেন? কারণ সেফটি মার্জিন। আমি যদি সেফটি মার্জিনে এখান থেকে ট্রেড প্রেস করতাম প্রফিট, আমি যদি এখান থেকে ট্রেড প্রেস করি প্রফিট, আমি যদি এখান থেকে ট্রেড প্রেস করি প্রফিট, এটা কি প্রফিট নাকি লস? ভাইয়া রেসপন্স প্লিজ। 4.8k স্টুডেন্ট আছেন, 4.8k স্টুডেন্ট আছেন এখনো পর্যন্ত। ভাইয়া রেসপন্স করুন তো আগে, আপনাদের আগে অবস্থাটা বুঝি। এই ক্যান্ডেলটা ডোজে আসছে, তার মানে কি আমি ভয় পেয়ে গেছি? কারণ কি 100% প্রফিট না, এটা 100% প্রফিট না, 100% প্রফিট। কারণ কি আমরা জানি অলওয়েজ সেফটি মার্জিন নিতে হবে, প্রফিট। মার্কেট বসে না যে মার্কেট নিজেও জানে না যে মার্কেট যে এই রুলস অনুযায়ী প্রফিট, লস হবে। কিন্তু ভাইয়া লস কি দিবে না? 100% আপনারা লস দিবে। আমিও লস ফেস করেই লস রিকভার করে প্রফিটেবল হয়েছি, এই জাস্ট এটার মধ্যে, এর বাইরে কোনো ট্রেড প্রেস করি নাই। আর এটা মার্কেটের মধ্যে অলওয়েজ সবসময় কমন পাবেন। এমন না যে অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে, এরপরে কখন কমন পড়বে, কখন ট্রেড প্রেস করবো, না এরকম না। অলওয়েজ মার্কেটের মধ্যে এটা কমন পাবেন, এবং আপনারাও সব সময়ের জন্য মার্কেটের মধ্যে এটা ভালো মতোই জানেন যে একটা ট্রেন্ডিং মার্কেটের মধ্যে এটা কমন একটা রুলস, মানে কমন আসে, এটা আসেই, অলওয়েজ আসে মার্কেটের মধ্যে, এটা সবাই ক্লিয়ার। এসকে সালমান, আসিফ আহমেদ, বিপ্লব আহমেদ, আফরান, নিজাম, এমডি ইমতিয়াজ। ভাইয়া কারেন্ট চলে গেছে, আচ্ছা ঠিক আছে। ফয়সাল হোসেন, আরিফুল ইসলাম, 4.8k স্টুডেন্ট, 5.1k রিয়েক্ট আসছে। হ্যাঁ, আর 200 হইলে 5k হয়ে যেত, আর কি হইতো? আরে বাবা রে, 5k স্টুডেন্ট হলে ইন্ডিয়ান রেকর্ডে ব্রেক করে লিখতাম। আচ্ছা, এবার আসো, আমরা তাহলে এটা বুঝলাম। আমরা একটু সামনে আগানোর পরে এখানে বায়ার্স এন্ট্রি দেখেন, বায়ার্স 1, বায়ার্স 2, বায়ার্স প্রেসার, হিউজ প্রেসার দিছে বায়ার্স। এখানে যদি বায়ার্সের আসতো 1 2 3 4 5 আসতো, 6 নম্বরে আপের দিকে যেতাম, বাট বায়ার্স এখানে আর আসে নাই। এবার আমরা দেখলাম আবার সেলার্স দেখি আসে কিনা, সেলার্স আসে নাই। ওকে, আবার এখান থেকে বায়ার্সের এন্ট্রি, বায়ার যদি এখানে 1 2 3 4 এখানে যদি আরেকটা দিত তাহলে আমরা আপের দিকে চলে যেতাম, কিন্তু এখান থেকে আমরা আপের দিকে যেতে পারি নাই। ওকে, আমরা এখানে দেখি, আরো দেখি পাই কিনা। এবার এখানে আসেন। ওকে, এবার এখানে আসেন। তাহলে আমরা এখানে দেখলাম যে দেখেন সেলার্স
সেলার্স। আবার যদি দেখেন যে এখানে মানে কি এই মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডের মার্কেট না, এখানে লক্ষ্য করেন এখান থেকে যে মার্কেটটা আসছে এটা কিন্তু আপ ট্রেন্ডের মার্কেট না। আপ ট্রেন্ডের মার্কেট এতক্ষণ পর্যন্ত ছিল, এতক্ষণ তো আসার পরে বায়ার সেলার্স বায়ার সেলার্স বায়ার সেলার্স, তার মানে দিস ইজ দ্য রেঞ্জিং মার্কেট, দিস ইজ দ্য রেঞ্জিং মার্কেট। তাহলে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, ক্যান্ডেলটারে ব্রেকআউট করে ফেলছে এই লেভেলটা, দিস ইজ দ্য সাপোর্ট লেভেল। ব্রেকআউট করছে কোন ক্যান্ডেলটা, এই লেভেলটা। ব্রেকআউট করার পরে এই ক্যান্ডেলটা রিটেস্ট থেকে রিভার্স করছে, বুঝেন? ব্রেকআউট যখন সাপোর্ট লেভেলে পৌঁছে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন রিটেস্ট হয়েছে, দেখেন তো এই যে এটা যে উইক উইক এই লেভেল পর্যন্ত পৌঁছাইছে, পৌঁছানোর পর সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট। যদি রিয়েল ব্রেকআউট না হইতো তাহলে ঠিক এই লেভেল থেকে রিটেস্ট হইতো না, দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট। তাহলে 1 2 3 4 5 6 নাম্বার ট্রেডের মধ্যে ডাউন ডিরেকশনে দেখি ট্রেড প্রেস, আমি বুঝতে পারতেছি। তাহলে এটা তো আমরা প্রফিট করে ফেলছি। মার্কেট নিজেও জানে না মার্কেট এর মধ্যে যে প্রফিট দিয়ে দেয়, মার্কেট নিজেও জানবে না। আমি বললাম আপনাদেরকে মার্কেট নিজেও জানবে না, ঠিক আছে? এরপরে দেখেন আমরা যখন আবার দেখবো যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কোনো যদি ঝামেলা থাকে, আবার দেখতে হবে যে ভাইয়া আশেপাশে যদি এখানে রেজিস্ট্যান্স লেভেল থাকে এবং মার্কেটের মধ্যে যদি এইখানে যদি 6 নাম্বার ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজিং দেয়, মানে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এবং ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে 6 নম্বরে, এখান থেকে আপের দিকে যাব না, কারণ এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে। আর 5 নাম্বার ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে এখানে 6 নাম্বার ট্রেডে, এখান থেকে আমরা আপের দিকে তখন আর যেতে পারবো না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে ভাই, লস হবে আমাদের, 100% লস হবে, কিন্তু এতটুকু ইনশিওর করতে পারি লস রিকভার করে প্রফিটেবল। লস হইলে এমডিজে নেবেন, কারণ প্লাস মাইনাস ইউরোর পরে মানে বাইনারি ট্রেডিং এর মধ্যে আমাদের প্লাস মাইনাস ইউরোর 100% আসবেই। আমরা যদি অ্যানালাইসিস করি এবার বায়াস আসবে, বায়াস তখন না না এসে এর পরের ক্যান্ডেলটা আসতে পারে, কিন্তু অ্যানালাইসিস ঠিক আছে যে বায়াস ঠিকই আসে, তাহলে নলেজে তো কোনো প্রবলেম নাই, কিন্তু একটা ক্যান্ডেল পরে দেখা যায় আবার বায়াস আসে। তার মানে কি বায়াস তো আসছে, অ্যানালাইসিস করছিলাম বায়াস আসবে, ওই মুহূর্তে না এসে 1 মিনিট পরে আসতে পারে, কিন্তু আসবে, ঠিক আছে? এটা আমাদেরকে বুঝতে হবে। ইউএসজি এআরএস না, আচ্ছা আমরা আবার মার্কেটের মধ্যে যাই, চলে। এটা আমরা এই মার্কেট দেখে ফেলছি, সো আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড। যেমন এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, ওকে, এখান থেকে এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট। যদি দেখি এই দেখেন এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট। কেন আপ ট্রেন্ডের মার্কেট ভাই একটু বুঝান তো। দেখেন স্মুথ ভাবে বুঝাই যাচ্ছে যে মার্কেটের মধ্যে এখান থেকে বায়ার্স আসছে, দেখেন এই যে এখানে বায়ার্স বায়ার্স বায়ার্স, এখান থেকে আবার বায়ার্স অ্যাক্টিভ, তার মানে কি মার্কেট বায়ার্স এর দিকে যাচ্ছে। তার মানে বুঝতে পারলাম দিস ইজ দ্য আপ ট্রেন্ড মার্কেট। এবার আমরা যদি এই জায়গাটার মধ্যে লক্ষ্য করি, দেখি প্রফিট করতে পারে কিনা। ডোজে ক্যান্ডেল একটা আসলে কোনো সমস্যা আছে না, একটা আসলে সমস্যা না, কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা ডোজি আসলে প্রবলেম আছে। এখানে যদি ব্যাক টু ব্যাক দুইটা ডোজি আসে প্রবলেম, এখানে যদি ব্যাক টু ব্যাক দুইটা ডোজি আসে প্রবলেম, দুইটা ডোজি আসলে প্রবলেম আছে। যদি মাঝখানে একটা আসে তাহলে প্রবলেম নাই। তাহলে দেখেন 1 2 3 4 5 6 নাম্বার ক্যান্ডেলে সেফটি মার্জিনে আপার ডিরেকশনের দিকে, দেখছেন 6 নাম্বার যখন 5 আসতেছে ইউএসডি ইআরএস এর মধ্যে 6 নাম্বার ক্যান্ডেলে আপার ডিরেকশন থেকে সেফটি মার্জিনের দিকে। 6 নাম্বার ক্যান্ডেলটা মার্কেট দেয়, তবে সেফটি মার্জিন মাস্ট, ঠিক আছে? এবারে আবার আসেন 1 2 3 4 5 6 নাম্বার ক্যান্ডেল আপার ডিরেকশনের দিকে, তাই না? বুঝবেন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন ভাইয়া, আপনি হয়তোবা এটার অ্যাকুরেসির জন্যই আপনি হয়তোবা ভালো দিনটা দেখতে পাইছেন, এটা আপনি বলতে বাধ্য হবেন। এবার আসেন মার্কেটটা আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে, ওকে, আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে। যেহেতু মার্কেট আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, আমরা আবার রেজিস্ট্যান্স ঝামেলাটা বুঝি, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, ওকে। যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, আমরা দেখলাম 1 2 3 তিন নাম্বার ক্যান্ডেলটা রেজিস্ট্যান্সের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে, পরবর্তী ক্যান্ডেল লেভেলকে ব্রেকআউট করছে, তার মানে 1 2 3 4 5 এই ক্যান্ডেলটার মধ্যে ভাইয়া বলেন তো এই যে ক্যান্ডেলটা 6 নাম্বার ক্যান্ডেলের মধ্যে যে ট্রেড প্রেস করলাম, প্রফিট নাকি লস এটা দেখি তো, কে বলতে পারেন বলেন? এটা তো রেড কালার ক্যান্ডেল আসছে, কিন্তু আমরা প্রফিট নাকি লস বলেন? রেড কালার ক্যান্ডেল আসছে, বাট প্রফিট অর লস? সেফটি মার্জিন কি ভাই একটু বুঝান ভাইয়া। সেফটি মার্জিন যদি বুঝাতে চাই অনেক বড় ক্লাস হয়ে যাবে, আপনি আমার ক্লাসের মধ্যে ওই সেফটি মার্জিন কি প্রথমে ক্লাসগুলো একটু দেখে আসেন, ঠিক আছে? ধরেন ডিরেক্টলি ট্রেড প্রেস না করে আমরা মার্কেট যখন নিচে আসবে, নিচে থেকে আমরা আপের দিকে ট্রেড প্রেস করবো, দিস ইজ দ্য সেফটি মার্জিন। প্রফিট 1000% এটা প্রফিট, কারণ কি ভাই আমরা তো এতটুকু সেফটি মার্জিন নিব না। সেফটি মার্জিন তো একটা ঘটনা আছে, সেফটি মার্জিন নিলে এখান থেকে নিব, না হয় এখান থেকে নিব, না হয় এখান থেকে নিব। এইটা 6 নাম্বার ক্যান্ডেলটা স্মল রেড কালার ক্যান্ডেল আসলে আপনারা প্রফিট দিয়ে যাবে আপনারা 6 নাম্বার ক্যান্ডেলটা। আমি বুঝাইতে পারলাম, এই কারণেই আমি এটা নিয়ে কমফোর্টেবল ব্যালেন্স পর্যন্ত যেতে পেরেছি। আশা করি কটেক্স আপনাদের কাছে আজকে থেকে কোনো কিছুই না। কটেক্স ফরেক্স এর কথা বলতেছি না, বাইনারি ট্রেডিং অপশনের মধ্যে এই কটেক্স, এই নলেজের মধ্যে নলেজ পাওয়ার পরে কটেক্স আপনার জন্য কিচ্ছুই হবে না। কেমনে লস করে এটা দেখা ছাড়বেন কটেক্সের মধ্যে, কেমনে আপনাদেরকে কটেক্স লস করা এটা আপনারা কটেক্সে দেখা ছাড়বেন। হোপফুলি আজকে থেকে কটেক্স সহজ হয়ে যাবে। বাইনারি ট্রেডিং কঠিন কিছুই নেই, বাইনারি ট্রেডিং এর মধ্যে নলেজ পারফেক্ট কাজ করে না,
আপনি প্রপারলি মানি ম্যানেজমেন্ট রুলস মেনটেন করে চলতে পারলে আর কিচ্ছু লাগে না আপনার লাইফে। এবার আসেন আমরা এখান থেকে দেখি মার্কেট একটা ডাউন ট্রেন্ড মোটামুটি বলা যায়, কারণ সেলার্স অনেক বেশি আসতেছে, এরপরে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ ডাউন ট্রেন্ডের মার্কেটের মধ্যে বায়ার্স অ্যাক্টিভ 1 2 3 4 5 6 নাম্বার ক্যান্ডেল ট্রেড প্রেস করবো না, বিকজ দিস ইজ দ্য ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেট, সো ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে বায়াস আসলে ট্রেড প্রেস করবো না। কিন্তু এই দুইটা তিনটা বায়াস আসার পরে যদি এখানে একটা সেলার্স ক্যান্ডেল আসতো, সেলার্স ক্যান্ডেল আসার পরে যদি এখানে 1 2 3 4 5 ক্যান্ডেল দিত, এখান থেকে আপের দিকে যেতে পারতাম। বাট যেহেতু ডাউন ট্রেন্ডের মার্কেটের মধ্যে বায়াস হঠাৎ করে চলে আসছে, তো এখান থেকে যাবো না, লস করে ফেলবেন, এগুলো করলে কিন্তু লস করে ফেলবে। এটা প্রফিট হয়েছে কিন্তু ম্যাক্সিমাম টাইম লস করে ফেলবে, এটা একটু মনে রাখেন, ঠিক আছে? এটা একটু মনে রাখেন, দয়া করে এটা একটু মনে রাখেন। আমরা একটু মার্কেটের মধ্যে যাই, দিস ইজ আ ডাউন ট্রেন্ড মার্কেট, ওকে? এবার হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে দেখি আমরা সুযোগ পাই কিনা। যদি লস হয় 1 স্টেপ এমটিজি, প্লাস মাইনাস 1 স্টেপ এমটিজি, কিন্তু এমটিজি তে প্রফিট লসটা খুব কম হবে। এবার আসেন আমরা যাই, তো ডাউন ট্রেন্ড মার্কেট দিচ্ছে মার্কেট, হ্যাঁ এখানে আপ ট্রেন্ড মার্কেট ছিল, তাহলে এখান থেকে 1 2 3 4 5 এই ক্যান্ডেলটা এমটিজি তে প্রফিট, বাট আমরা এটাতে ট্রেড প্রেস করব না, এমটিজি তে প্রফিট বাট ট্রেড প্রেস করব না, বিকজ অফ দিস ইজ দ্য সাপোর্ট লেভেল। দিস ইজ দ্য সাপোর্ট লেভেল, দেখেন এই যে সাপোর্ট লেভেল মার্কেটের 5 নাম্বার ক্যান্ডেলটা 1 2 3 4 5 5 নাম্বার ক্যান্ডেলটা সাপোর্টের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে। নিয়ম অনুসারে গ্রিন কালার ক্যান্ডেল আসার কথা, গ্রিন কালার ক্যান্ডেল আসছে, এমপিজি তে প্রফিট বাট ট্রেড প্রেস করব না, কারণ দিস ইজ দ্য সাপোর্ট লেভেল। 5 নাম্বার ক্যান্ডেল সাপোর্টে ক্লোজিং দিছে, এবারে মার্কেটের নিচে যেতে কষ্ট হয়ে যাবে, তো সাপোর্ট লেভেল আছে, দ্যাটস এখানে আমরা ট্রেড পাস করব না, ঠিক আছে? এবার এই লেভেলকে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর এখানে যদি দেয় তাহলে 100% নিব, বাট এখানে দেয় নাই, কিন্তু এখানে দেয় নাই। এবার মার্কেটে দেখেন রেঞ্জিং হয়ে গেছে, দেখেন এটা একটু রিফ্রেশ করতে হবে, নাহলে স্ক্রিন কাজ করবে না, একটু ওয়েট করেন। আগের জায়গায় চলে গেছি। আচ্ছা আমরা আরেকটা মার্কেট দেখি, সিএডিসিএইচএফ। আমার কাছে বর্তমানে যে নলেজেবল যে মার্কেট গুলো আছে এগুলো দেখি, ঠিক আছে? ফালতু মার্কেট দেখে লাভ নাই। সিএডিসিএইচএফ ছিল না মার্কেটটা? হ্যাঁ সিএডিসিএইচএফ ইউরো এনজেডি, সিএডিসিএইচএফ, এই যে সিএডিসিএইচএফ যে মার্কেটটা, মানে আমার কাছে বর্তমানে এখন মধ্যে যে মার্কেটগুলোর কথা মনে আছে, ওই সময়টা কাজ করতাম, এত মার্কেটের কথা মনে নাই, বাট বর্তমান সময়ে এখন পর্যন্ত যেগুলো মনে আছে, আর বাকিগুলো আমি আপনাদেরকে বের করে এরপরে আপনাদের গ্রুপের মধ্যে জানাই দিব না, যে এরপরে বাকি যে মার্কেটগুলোর মধ্যে কাজ করবেন, ওকে? এবার আসেন আমরা যাই দেখি সিএডিসিএইচএফ এর মধ্যে, তাহলে দেখেন দিস ইজ দ্য আপ ট্রেন্ড মার্কেট, হ্যাঁ দিস ইজ দ্য ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, বাট এখান থেকে আপার মার্কেট শুরু হয়েছে। আপের মার্কেট যেহেতু শুরু হয়ে গেছে, তাহলে দেখেন যে ট্রেড প্রেস করবো না, কারণ দিস ইজ দ্য সাপোর্ট লেভেল। 5 নাম্বার ক্যান্ডেল সাপোর্টে ক্লোজিং দিছে, এবারে মার্কেটের নিচে যেতে কষ্ট হয়ে যাবে, তো সাপোর্ট লেভেল আছে, দ্যাটস এখানে আমরা ট্রেড করবো না, ঠিক আছে? এবার এই লেভেলকে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর এখানে যদি দেয় তাহলে 100% নিব, বাট এখানে দেয় নাই, ঠিক আছে? যখন আপ ডাউন হবে সেটা বলো সাইডওয়াইজ মার্কেট অথবা রেঞ্জিং মার্কেট। যাবো না, এক্স্যাক্টলি যাবো না। কেন যাবো না? কেন যাবো না? কারণ তখন মার্কেটে ডাউন ট্রেন্ডের ছিল, এই যে মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ডের মার্কেট ছিল, ওকে? ডাউন ট্রেন্ডের মার্কেটে 1 2 3 4 5 6 নাম্বার ক্যান্ডেল গ্রিন হয়েছে, বাট যাবো না, ম্যাক্সিমাম টাইম লস করবেন, কারণ মার্কেটটা ডাউন ট্রেন্ডের ছিল। এই এখন আমরা কি করব, যখন এই মার্কেটটা দেখলাম, এটা দেখার পর আমরা বুঝলাম যে মার্কেট এখন আপের মোমেন্টাম শুরু হয়েছে। এখানে রেড আসলো, গ্রিন আসলো, রেড আসলো, গ্রিন আসলো, 1 2 3 4 5 দেখেন রেড আসছে, গ্রিন আসছে, তাহলে এখন আমরা যেতে পারবো এই মুহূর্তে। যখন এটাতে যাবো না, 1 2 3 4 5 6 নাম্বার ক্যান্ডেলের মধ্যে আপার ডিরেকশন থেকে ট্রেড প্রেস করবো। যারা সেফটি মার্জিনে প্রফিট করবেন তারা আর এমডিজি নেবেন না, আর যারা সেফটি মার্জিন নেওয়ার পর এখান থেকে সেফটি মার্জিন নিয়েছেন, লস করে ফেলছেন, তারা 100% এমডিজি ইউজ করবেন, প্লাস মাইনাস 1 স্টেপ, তাহলে 100% এমডিজি ইউজ করবেন। তাহলে ভাই এটা কি এমডিজি প্রফিট অর নট? প্রফিট অর নট? আপনাদের সামনে তো দেখতেছি যে আমি স্পেসিফিক মার্কেটের কথা বলতেছি, উল্টা পাল্টা মার্কেট হইলে তো আপনি আমার বলবেন না যে ভাই ওই মার্কেটের মধ্যে কাজ করেন, আমি তো ওই মার্কেটের কথা বলি নাই। যে মার্কেটগুলোর নাম বলবো ওই মার্কেটগুলো নিজেও জানে না যে ও ওই অ্যালগরিদম মেনে চলে, সে নিজেও জানে না, যেহেতু কম্পিউটার ওয়াইজ একটা চার্ট সে নিজেও জানে না। আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি। তাহলে দেখেন যারা অনেকে সেফটি মার্জিন এখান থেকে নিবে তারা প্রফিট, তারা এমডিজি যাবেন না, আর যারা এখান থেকে সেফটি মার্জিন নিয়ে লস করবেন তারা ডিরেক্টলি এমডিজি নিয়ে ফেলবেন, কারণ লস করছে এমবিজি যেতে হবে, তাহলে এমবিজিতে প্রফিট, তাই না? এবার আরো সামনে আগে দেখি পাই কিনা, আমরা একটু সামনে আগে দেখি পাই কিনা। দেখেন 1 2 3 4 5, ওকে 1 2 3 4 5 এই ক্যান্ডেলটা সেফটি মার্জিন আপার দিকে গিয়েছে, এটা সেফটি মার্জিন নিয়ে প্রফিট করার কোনো চান্স নাই, লস। আপনি নেক্সট ক্যান্ডেল এমবিজি অ্যাকসেপ্ট করবেন, 1 প্লাস মাইনাস 1 স্টেপ, প্লাস মাইনাস 1 স্টেপ, দেখেন প্রফিট। জানে না প্রফিট 100% করতে পারবেন ভাই। বাইনারি ট্রেডিং এর মধ্যে ডিরেক্টলি প্রফিট সবসময় করবেন, ভেরি টাফ।
অ্যানালাইসিস পারফেক্ট। যেহেতু বলছেন যে এখান থেকে বায়াস আসবে, এখানে আসে না, কিন্তু বায়াস আসবে, বায়াসকে আসতে হবে, এখানে হোক পরে হোক বায়াস আসতে হবে। দ্যাটস এখান থেকে আপনি এমডিজি অ্যাকসেপ্ট করবেন। আমি বুঝতে পারলাম, এখান থেকে আপনি এমডিজি অ্যাকসেপ্ট করবেন। এবারে সামনে আগে চলেন, আমি লাইভ মার্কেটে ট্রেড করবো, হ্যাঁ প্রবলেম নাই। 1 2 3 4 এটা যদি রেড কালার ক্যান্ডেল হইতো তাও আমরা ট্রেড পেস করতাম না, কারণ আপ ট্রেন্ডের মার্কেটের মধ্যে সেলার্সের কোনো দাম নাই, এটা রেড হইলে আমরা যেতাম না, ঠিক আছে। বাট এখানে দেখলাম সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে সেলার্স অ্যাক্টিভ, এখানে দেখলাম আমরা সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে। কিভাবে দেখলাম? এই ক্যান্ডেলগুলো দেখে দেখলাম, এই ক্যান্ডেলগুলো বায়ার্স আসছে 1 2 3 4 5। এখন আমরা এই ক্যান্ডেলের মধ্যে ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারবো। কেন পারবো? কারণ এই জায়গা থেকে আমরা বুঝলাম যে সেলার্স অ্যাক্টিভ। এই ক্যান্ডেলটা দেখে এইটার মধ্যে আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারবো, আমি ইজিলি প্রফিট করব। সেফটি মার্জিন এখান থেকে নেই, এখান থেকে নেই, এখান থেকে নেই, যেখান থেকে নেই, এই ক্যান্ডেলটা ইজি ভাবে প্রফিট করে যেতে পারবো। কারণ কি, যদি এখানে এই ক্যান্ডেলগুলো না আসতো, এখানে যদি আরেকটা রেড কালার ক্যান্ডেল হতো, এখানে আমরা যেতাম না, কারণ আপ ট্রেন্ডের মার্কেটে ডিরেক্টলি আসছে, আর এটা তো ডিরেক্টলি আসে নাই। প্রথমে সেলার্স 1 আসছে, পরে সেলার্স 4 আসছে, মানে 1 4, এরপরে সেলার্স কত আসছে 1 2 3 4 5, এরপরে এখানে আসছে সেলার্স 5, মানে 1 আসছে, 4 আসছে, এরপরে 5 আসছে। বুঝতেছেন? তার মানে কি সেলার্স সর্বোচ্চ হাইলি ইন্টারেস্টেড ডাউনের দিকে যাওয়ার জন্য তাহলে সেলার্স কত আসবে 1 2 3 4 5। আচ্ছা এটার মধ্যে ডাউনের দিকে ট্রেড প্লেস করবো সেলার্স আসার জন্য। বুঝতে পারলাম? এবার আসেন, সেফটি মার্জিন পাইলে নিব, নাইলে নিব না। যদি রেড হয়ে যায় হোক, প্রফিট হয়ে যাক, আমি ট্রেড প্লেস করবো না, কারণ আমি সেফটি মার্জিন পাই নাই। সেফটি মার্জিন মাস্ট বি, ওকে। এবার আসেন, এখান থেকে স্টাডি করি। অনেকক্ষণ ধরে আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে, তাহলে আপ ট্রেন্ড কোথা থেকে চলতেছে? এখান থেকে বায়াস আসছে 1 2 3 4 5। দেখেন কথাটা বুঝেন, মার্কেট ডাউন ট্রেন্ড। এবার বায়াস যদি 5ও আসে, আমার কোনো আছে, যেতে পারবো না। কারণ কি, ডাউন ট্রেন্ডের মার্কেটে বায়াসের দিকে আমরা যেতে পারবো না, আমাদের লাগবে সেলার্স। সেলার্স দেখি 1 2 আসা নাই। আচ্ছা এরপরে দেখলাম যে এখান থেকে বায়াস আসতেছে। এবার এই বায়াস গুলা যদি এই উপরের রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করতে পারে, তখন আমরা অ্যাকসেপ্ট করবো 1 2 3। এবার রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট এখানে দিয়ে যদি কোনো রুলস মেনটেন করে, তাহলে আমরা ট্রেড প্লেস করতে পারবো। কিন্তু রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট না করলে কোনো ট্রেড নেওয়া যাবে না, এটা আপ ট্রেন্ড মার্কেট ধরা যাবে না। তাহলে এখানে সুযোগই পাইনি আমরা, এখানে কোনো 5 ক্যান্ডেল আসেই নাই, দ্যাটস মিন সুযোগ পাই নাই। আমরা এখান থেকে দেখি, চলে ডাউন ট্রেন্ডের মার্কেটে প্রফিট হয়েছে, বাট যাবো না, এখানে যেতে পারে, এই যে এইসব মার্কেটে আমরা যেতে পারি, এইসব মার্কেটে আমাদের কোনো ঝামেলা নাই। এই দেখেন ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে 1 2 3 4 5 6 ট্রেড প্লেস করবো না, কারণ দিস ইজ দ্য ডাউন ট্রেন্ড মার্কেট। আর ডাউন ট্রেন্ডের মার্কেটে এটা যতই আসুক যাবো না, এখান থেকে কনফার্মেশন, ঠিক আছে। এরপরে 1 2, তার মানে এখান থেকে বায়াস অ্যাক্টিভ, এখন যদি আসে তাহলে যাব, এখন যখনই আসুক যাব। 1 2 3 4 আসে নাই, 1 2 3 4 5 6, এই যে এখানে পাইছি, ওকে, এইখানে আমরা পাইছি। এতক্ষণ ধরে আপ ট্রেন্ড ছিল 1 2 3 4 5 6, কিছুটা সেফটি মার্জিন পাইছি। এখন অনেক সময় আমরা এই সেফটি মার্জিন নেই না, আমার প্রবলেম নাই, অ্যাভয়েড করার প্রবলেম নাই, কিন্তু আমাদের প্রফিট, আমরা ট্রেড নেই না, অ্যাভয়েড করছি, বাট রুলস মেনটেন করে চলছে। আমার কথা হচ্ছে এটা, যে সেফটি মার্জিন পাই নাই, বাট রুলস, সে তার রুলস মেনটেন করে চলছে, ঠিক আছে। এবার আসেন দেখি আরো সামনে পাই কিনা। হ্যাঁ 1 2 3 ব্যাক টু ব্যাক 2 ডোজি, এরপরে আসলে আমরা যেতাম না, কারণ ব্যাক টু ব্যাক 2 ডোজি, তো এখানে যাওয়া যাবে না। এরপর আমরা পাই নাই, হ্যাঁ এরপরে সেলার্স আসছে, এই মার্কেট আমরা অলরেডি দেখে ফেলছি। এবারে আমরা লাইভ মার্কেটে যাই, লাইভ মার্কেটে গিয়ে দেখি আমরা কোনো সুযোগ পাই কিনা। হ্যাঁ ভাইয়া বলেন বুঝতে পারছেন কিনা? 4.4K স্টুডেন্ট এখন পর্যন্ত আছেন, বলেন বুঝতে পারছে কিনা? একটু রেসপন্স করেন, আমি শেষ করে দিব, আর ভালো লাগতেছে না। বলেন, আমি আপনাদেরকে নির্দিষ্ট মার্কেটগুলোর নাম বলে দিব, আমার একটু টাইম লাগবে, কারণ অনেক আগে কাজ করছি, কোন কোন মার্কেটগুলো ছিল সেটা আমি ভুলে গেছি। সো নির্দিষ্ট মার্কেটগুলোর নাম বলে দিব, ওই মার্কেটগুলো ছাড়া এই রুলস অ্যাপ্লাই করা যাবে না, মনে থাকবে। তবে শর্ত মেনটেন করে চলতে হবে, শর্ত, যেই শর্ত আপনাদেরকে দেওয়া হয়েছে এই শর্ত মেনটেন করে চলতে হবে। বিশ্বাস করেন আমার কথা, একটা বার জাস্ট এই জিনিসটা মেনটেন করে চলেন, নিজেকে শাস্তি দেন, যতটুকু শাস্তি দেওয়া প্রয়োজন, যতটুকু পরিশ্রম করার প্রয়োজন নিজেকে করেন, সমস্যা নাই। যদি মনে হয় যে 3টা মাস সর্বোচ্চ পরিশ্রম করার পরও হয় নাই, তাহলে আপনি আমার সব জায়গা থেকে ব্লক করে দিন, আমার কোনো আফসোস থাকবে না। বাট একটা বার আমার বিশ্বাস করা যে রুলসটার কথা বলছি না, 3টা মাস ব্যাক টু ব্যাক প্রফিটেবল থাকেন,
সারাদিন নলেজ দিয়ে কোনো লাভ নাই যদি মেনটেন করে চলতে না পারি। বুঝতে পারলাম? আমি নলেজের থেকে বেশি কথা বলি মেনটেনের জন্য, কারণ আমি জানি মূল জিনিসই মেনটেন, নলেজ জিনিস মেইন না, সেটা আমি ভালো মতোই জানি। তো অন্যদের মতো আমি খালি নলেজ নলেজ করবো এরকম পার্সন আমি না, কারণ আমি তো জানি যে নলেজ মেইন জিনিস না। আমার মেইন জিনিস যেটা সেটা নিয়ে কথা বলতে হবে বেশি। সফল হওয়ার জন্য যেটা বেশি প্রয়োজন সেটা আমাকে নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে? তাহলে এইটা আজকের যে ক্লাসটা, এটা ব্যাক টু ব্যাক 3 মাস মেনটেন করে চলতে পারবেন আমাকে প্রমিস করতেছেন কতজন? দেখি তো, প্রমিস করতেছেন যে ভাইয়া প্রমিস মেনটেন করে চলতে পারবো আপনার কথা 3 মাস। মনে হচ্ছে যে ভাইয়া এতক্ষণ কার লিঙ্কে ছিলাম, কার ভিপিতে ছিলাম, সব ভুলে গেছি। আজকে আপনি নতুন করে শিখার জন্য বুঝাইলেন, সো আপনার আজকে থেকে আপনার কথা শুনবো। এবং যেহেতু নতুন করে বাঁচার আশা জাগাইছেন, নতুন করে সফলতার আশা জাগাইছেন আজকের ক্লাসের পরে, সো আমি চেষ্টা করব এই কথাগুলা সর্বোচ্চ মেনে চলার জন্য। ভাইয়া প্রমিস করেন তো। প্রমিস ভাইয়া। জাভেদ হাসান ভাইয়া, ফাহিয়া আক্তার প্রমিস ভাইয়া, ইমরি ইমরান, মিনহাজুল ইসলাম, পাপি, আমির সাধু, রফিক ইসলাম, খলিল রহমান, রিফাত, কাব্য, বাপ্পি হোসেন, ইনশাআল্লাহ ভাইয়া। ইসলামিক লাইব্রেরি ভাইয়া প্রমিস মেনটেন করে চলবো। আমি যে কথাগুলো বলছি যে এমন কোনো কথায় বিরোধিতা এরকম কেউ আছেন যে ভাইয়া এটা আপনি মিথ্যা কথা বলছেন বা এই কথাটার বিরুদ্ধে আমি যাচ্ছি, এরকম কেউ আছেন? হ্যাঁ থাকলে বলেন তো। সবাই তো বড় হয়েছেন, এত স্টুডেন্ট আছেন ক্লাসের মধ্যে, 4.4K এখন পর্যন্ত ইনস্ট্যান্টলি ক্লাসের মধ্যে জয়েন আছে। প্রত্যেকটা পার্সন বড় হয়েছেন এখানের মধ্যে, সবাই জানেন। যদি কোনো কথা আমার মনে হয় যে ভাই এটা আপনি ভুল বলছেন, তাহলে বলেন তো, বিরোধিতা আছেন। সবাই বড় হয়েছেন না? ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাদের দিছে না? কে ভালো বলতেছে কে খারাপ বলতেছে এটা বুঝছেন না। যদি মনে হয় যে আমি খারাপ বলতেছি তাহলে বাইরে হয়ে চলে যান। আমি আপনারা ক্লাসে জোর করে আনি নাই, আপনি নিজের স্বইচ্ছায় আসছেন, তো স্বইচ্ছায় বাইরে চলে যান। আপনার আমার ভালো না লাগলে বাইরে হয়ে চলে যান। যদি মনে হয় যে আমি নলেজ থেকে অন্য কথা বেশি বলি, আজাইরা কথা বেশি বলি, বাইরে হয়ে চলে যান না ভাই। আপনার এখানে সময় নষ্ট করার কি মানে আছে? আমি তো দেখতেছি না যে এখানে টাইম নষ্ট করার মানে আছে আপনার। সুন্দর মতো বাইরে হয়ে চলে যান, দরকারটা কি এখানে থাকার? প্রয়োজন নাই তো। তো চলে যান ভাই, কষ্ট করে হলেও চলে যান। আমি আপনারা জোর করে রাখি নাই। যে বলছেন যে ভাই আপনি প্রয়োজনের কথা, প্রয়োজনের কথাগুলো বেশি বলেন, আমার যেগুলো মনে হয় এগুলো প্রয়োজন আমি এগুলোই বলবো। ঠিক আছে? ভালো না লাগলে চলে যান। হ্যাঁ, আপনার মতো আবুল কয়েকটা না থাকলে আমার কিছু যায় আসে না। ঠিক আছে? আপনি প্রমাণ দেখতেছেন যে এখানে কতগুলো স্টুডেন্ট বর্তমান সময়ে এখন পর্যন্ত জয়েন হয়ে বসে আছে। তাহলে এর মধ্যে আপনি অন্য মানুষের, তাহলে বুঝেন যেখানে 4400 মানুষ আমার পক্ষে, এখানে আপনি একটা মানুষ অন্য পক্ষে, তাহলে আপনার মাথাটা বুঝেন, আপনার ব্রেইনটা দেখেন কোন দিকে। ঠিক আছে? তাহলে আজকে আশা করি আমার প্রতি যে বিশ্বাস রেখেছিলেন, আমি আমার বিশ্বাসের মূল্য দিতে পেরেছি। আজকে যে বলেছিলাম যে আজকের ক্লাসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ক্লাস হবে, বিশ্বাস করেন আমি আবার রিপিট করতেছি, এই নলেজে আমি আমার কমফোর্টেবল ব্যালেন্স পর্যন্ত নিতে পেরেছি যখন আমি সাকসেস হই শুধুমাত্র এই নলেজ ইউজ করি। এবং কিছু স্পেসিফিক মার্কেটের মধ্যে এটা আমি কাজে লাগাই, ওই স্পেসিফিক মার্কেট থেকে আমি আমার ক্যাপিটালটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাই। ঠিক আছে? এরপরে যখন আমি শিখানো শুরু করি তখন আমি অনেক কিছু শিখি, অনেক প্যাটার্ন শিখি, এটা সেটা কত কিছু শিখি, কারণ আমাকে শিখাইতে হবে, এই জন্য শিখি। অনেস্টলি বলতেছি। কিন্তু আমি একটা নলেজ দিয়ে বাইনারি ট্রেডিং এর মধ্যে সফল হয়েছি, একটা নলেজ দিয়ে সফল হয়েছি। এরপরে আমার আর কোনো নলেজ ছিল না। হ্যাঁ, যাই হোক, আজকের জন্য শেষ করতেছি। আজকের ক্লাসটা মেবি সব থেকে বেশি বড় হয়েছে, 9, 10, 11, 2 ঘন্টা ক্লাস হয়েছে, রেকর্ড ক্লাস। 2টা ঘন্টায় আপনারা আমার ক্লাসের মধ্যে বসেছিলেন। ক্লাস থেকে কেউ বাইরেই হইতে দিই নাই, আমি ক্লাস থেকে কারো বাইরে হইতে দিই নাই। কেন বাইরে হবে না আপনি ক্লাস থেকে? বাইরে হইতে দিব না, আমি আপনারা আমার মধ্যে রাখবো। আর আপনার যদি মনে হয় যে না ভাইয়া আপনার ভালো লাগে, আপনার কথা বলা ভালো লাগে, আপনি কথা বললে মনে হয় যে কিছুটা হইলেও অনুপ্রাণিত হচ্ছি, এরকম যাদের আছে না, তারা ভালো কিছু করতে পারবেন, আমি ইনশাল্লাহ এটা বলতে পারি। যাতে আমার কথাগুলো তাদের ব্রেনের মধ্যে ঢুকে আসলে শরীরটার মানে একটা গায়ের লোম খাড়া করা দেয়। যেগুলো বলতেছি মনে হয় যে না ঢুকতেছে, শুনতেছি, ভালো লাগতেছে। এই যে যারা আছেন না, তারাই ক্লাসগুলো করে মজা পাবেন, তারাই ক্লাসগুলো করে মজা পাবেন।
আর আমি আপনার বিশ্বাস ভাঙার মতো কোনো কাজ করি নাই। আমার মাধ্যমে একটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে এরকম কিছু আমি করি নাই। আমার মুখ দিয়ে ভুলেও এরকম কথা বের হবে না যে আপনি এখানে আসেন অনেক বেশি ডিপোজিট করে আমার লিঙ্কে অ্যাকাউন্ট করে আসেন, এইগুলো হবে ওই হবে সে হবে, এরকম কোনো কথা আমার মুখ দিয়ে কখনো বের হয় নাই, হবেও না। আমি যদি আপনাদেরকে রেভিনিউ শেয়ারে অ্যাকাউন্ট খুলাইতাম তাহলে আজকে আমার লাখ লাখ ডলার ইনকাম থাকতো, লাখ লাখ ডলার, হাজার হাজার ডলার না, লাখ লাখ ডলার ইনকাম থাকতো। আমি জানি যে এই ইনকাম আমার স্থায়ী থাকবে না। আল্লাহ না করুক এমন বড় একটা বিপদ দিয়ে দিবে, এই টাকা আমার জন্য কিচ্ছুই হবে না, টাকা দিয়ে সমস্যার সমাধান করতে পারবো না। আল্লাহ না করুক, হইতেই পারে আমার। এই যে রেভিনিউ দিয়ে মানুষদেরকে লস করে লোভ দেখায়া ধুমসে ইনকাম করলাম, দিন শেষে ফলাফলটা কি হলো? হয়তো বা আমার জীবনের উপরে দেওয়া যাবে, না হলে আমার বাপ মার জীবনের উপরে দেওয়া যাবে, না হলে আমার ছেলে সন্তানের উপরে দিয়ে, যদি হয় তাহলে ছেলে সন্তানের উপরে দেওয়া যাবে। তখন যা কামাইছি সারা জীবনে তখন সব একদিনে শেষ করে ফেলবো, আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে লাভটা হইলো কি আমার? আমি বিশ্বাস করি এটা হবেই। যখন আমি একটা মানুষের সাথে এরকম করবো, হবে মানে হবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি জানি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু আমার ব্রেনের মধ্যে এরকম নাই যে একটা মানুষের ক্ষতি করে আমি এখান থেকে এখানে আসবো, ওইরকম আমার ব্রেনের মধ্যে নাই, সেটা আমি জানি। এবং আজকে সেটার প্রমাণ আপনারা নিজেরাও পাইছেন। আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট দেখাবো যে এগুলো করেন, আপনারা দেখতে চাইছেন বিধায় আমি দেখাইছি। এবং আমার কাছে মনে হয়েছে যে দেখানো প্রয়োজন আপনাদেরকে, কারণ কেউ তো দেখায় না, কিভাবে দেখাবে? সুযোগ থাকলে সে তারা দেখাবে। কারণ আমি যদি তাদের মতোই হই তাহলে তো হইলো না। আমি তো সবার প্রথম থেকে বলছি যে আমি অন্যদের মতো না, আমি আমার মতো। হ্যাঁ, এই কারণে দেখাইছি। তবে হ্যাঁ, 100% আপনাদের যে টাউন ওভার যে লিঙ্ক, এখান থেকে আমার ইনকাম হয় 100%। এটা আমাকে মানতে হবে, ইনকাম হয় আপনাদের মাধ্যমে, আমার ইনকাম হয়। আপনাদের মানে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন, সেটার মাধ্যমে আমার টুকটাক হইলে ইনকাম হয়। আর যা ইনকাম হয় এটা দিয়ে আমার হাত খরচ যা আছে সেগুলো চলে যায়। আর বাকি যে আমার ওই সাইড থেকে ইনকাম, সেটা দিয়ে আমার লাইফের যে ফিউচারের যে ডিসিশন, সেটা দিয়ে আমি কিছু করতে পারতেছি। এই এছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো আশা করি বুঝাইতে পারলাম। আজকের নলেজ প্রথমত প্র্যাকটিস করবেন, এরপরে যে কাজটা করবেন, যখন বুঝবেন যে ভাইয়া আমি 10টা থেকে 10টাই প্রফিট করতে পারতেছি, 10টা থেকে 9টা প্রফিট করতে পারতেছি, এরপরে লাইভে যাবেন। 10টা থেকে 9টা থেকে 10টা যদি প্রফিট করতে পারেন, এরপরে লাইভ অ্যাকাউন্টে মুভ করবেন, না হলে লাইভ অ্যাকাউন্টে মুভ করতে যাবেন না। বুঝাইতে পারলাম? শর্ত হচ্ছে এটা, লাস্টের কথা হচ্ছে আমার এটা। প্র্যাকটিস করতে করতে যখন 10টা থেকে 8, 9, 10 এরকম প্রফিট করতে পারতেছেন, তখন আপনি লাইভে যাবেন। আর একটা কথা মনে রাখেন যে 29 দিন রোজ মেনে চলছেন, 30 দিনের মাথায় রোজ ভঙ্গ করছেন, টেক প্রফিট হিট করার পরেও আরো ট্রেড নিতে গেছেন, স্টপ লস হিট করার পরেও আরো ট্রেড নিতে গেছেন, 30 দিন মেনটেন করে 29 দিনের মাথায় লস করছেন, আবার আপনাকে প্রথম দিনে ফিরে যেতে হবে, আবার আপনাকে প্রথম দিনে ফিরে যেতে হবে, আবার প্রথম দিন থেকে স্টার্ট করতে হবে। এইটা মেনটেন করতে হবে। কিন্তু 30 দিন মেনটেন করলাম, 29 দিনের মাথায় লস করলাম, তার মানে তারপরে মাস শেষে প্রফিটেবল না, এটা করলে হবে না। একবার একদিন ভুল, আবার প্রথম, আবার 2 মাস প্রফিটেবল, 2 মাস 29 দিন প্রফিটেবল, আর একদিন রুলস মেনে চললে আপনি 3 মাস ব্যাক টু ব্যাক প্রফিটেবল। কিন্তু লাস্টের দিনে ভুল করে ফেলছেন, আবার আপনাকে ফিরে যেতে হবে আগের দিনে। এইটা করতে হবে। হ্যাঁ, এই রুলস মেনটেন করে চলতে হবে আমাদেরকে। আশা করি বুঝাইতে পারলাম। এবার কারো কোনো কথা আছে? কারো কোনো কথা আছে কিনা বলেন। 11টা 12 বেজে গেছে অলরেডি। যাই হোক, আজকের জন্য শেষ করতেছি। আমি মার্কেটের নামগুলো বলে দিব, উল্টাপাল্টা মার্কেটে কাজ করেন না, লস করবেন। মার্কেটের নামগুলো বলে দিব। তবে এখন যে মার্কেটগুলো বলছিলাম, ইউএসডি, এআরএস, সিএডি, সিএইচএফ, ইউরো, এনজেডটি, 3টা মার্কেট আপাতত কাজ করেন। আর বাকি যে মার্কেটগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি জানা ছিল না। ঠিক আছে, যাই হোক, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম। হোপফুলি আজকের ক্লাসটা লাইফের সেরা একটা ক্লাস ছিল, এবং আশা করি মেনটেন করে চলবেন। জীবনটাকে গুছাইতে হইলেও লাস্ট ট্রাই করে দেখেন, সর্বশেষ একটা চেষ্টা করে দেখেন, আমার কথাগুলো মেনে চলে দেখেন। আমি হইতে পারছি, আপনিও হইতে পারবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।